শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপরে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। কেমন আছেন সকলে? আমরা যে বিষয় আমরা আলোচনা করব, আমরা নিয়ত করেছি বিশেষ অংশে রাখবো হলো সামাজিক জাহেলিয়াত, যার ভিতরে বিবাহ থাকবে, মৃত্যুকেন্দ্রিক থাকবে, জন্মদিবস, মৃত্যু দিবস, অনেক বিষয় নিয়ে যেগুলো সামাজিকভাবে প্রতিষ্ঠিত হয়ে গেছে অথচ সেটা পাপ। এই পাপের বিষয়গুলো উল্লেখ করব এবং বিদাতের বিষয় আমাদেরকে একটু বলতে বলা হয়েছে, প্রকৃত বিদাত কাকে বলে এবং কি, ইনশাআল্লাহ। সবাই আমার দিকে একটু খেয়াল করবেন। ছোটবেলা থেকে একটা কমন ওয়াজ আমাদের বাপদাদারা আমাদের বলতো যে শোনা কথা বিশ্বাস করিস না, বলতো কিনা? কিন্তু সময় পরিবর্তন হয়ে এখন চলতেছে 2024 সাল, এখন বলতে হচ্ছে দেখা কথাও বিশ্বাস করো না। মিডিয়া দেখাচ্ছে যে বাড়িতে ডাকাত ঢুকে গেছে, ডাকাত ঢুকে একটা মহিলাকে হত্যা করছে, হত্যা করার পর ফ্রিজের ভিতরে ঢোকায় রাখছে, ডিপ ফ্রিজে। তখন আমরা একবার ইন্নালিল্লাহ বলে ডাকাতের গালিগালাজ করলাম। একদিন পরে আবার তথ্য আসলো মূলধারার নিউজে যে না, ডাকাত বলে কিছু নাই, নিজের ছেলেই তার মার পিছন থেকে আসে মুখ চাপ দিয়ে ধরে মেরে দিয়েছে। প্রেম করতেছিল একটা মহিলার সাথে, একটা মেয়ের সাথে, নিয়মিত ঠিকমতো টাকার যোগান মা দেয় না, রাগ করে ক্লাস থেকে ফিরে এসে মাকে মারিয়ে দিয়েছে। মারিয়ে দেওয়ার পর মাকে ডিপ ফ্রিজের ভিতরে ঢোকায় আশেপাশে বিভিন্ন জায়গায় একটু কোপাকুপি করছে, প্রমাণ করার চেষ্টা করেছে যে বাড়িতে ডাকাত ঢুকেছিল। তখন আমরা বললাম, হাই রে কুলাঙ্গার ছেলে রে, তোর মতো নিষ্ঠুর ছেলে দুনিয়াতে জন্ম দেও তো পাপ, তুই কিভাবে তোর মাকে হত্যা করলি? 2 দিন পরে আবার এ নিউজও টেকে না, আর একটা নিউজ আসছে যে ভাড়াটিয়া লোক মিলে বাড়িওয়ালাকে মেরে দিয়েছে। কি জ্বালা এখন কন? এখন আমাদের গালির কি হবে, ইন্নালিল্লাহর কি হবে, আর কাকে কি বলবেন এখন আপনি বলেন? আবার তখন আমরা নতুন করে পোস্ট দিলাম যে তদন্ত ছাড়া আমাদের কথা বলাটা ঠিক হয় নাই, ছেলেটা নির্দোষ। আবার বাড়িতে বসে ফোন দিলাম বগুড়া কোলগ্রাম, যেখানে ওই ঘটনা ঘটেছে, তার 1.5 কিলো ফাঁকে আমি মাহফিল করে আসছি। যেদিন মার্ডার হয় তার পরের দিন আমার জালসা। ওই কমিটির লোকের ফোন দিলাম যে ভাই ব্যাপারটা কি, কোনো খবর তো খুব একটা টেকে না, একবার এক এক তথ্য, বিষয়টা কি? তো বলতেছে যে আমরা তদন্ত করে যা দেখলাম, ভাড়াটিয়া মিলে মারছে কথা ঠিক, তবে ওই ভাড়াটি ওই মহিলা আর কেউ না, যার সাথে প্রেম করে তার মা। কি জ্বালাহান কন? এটা হলো মূলধারার নিউজ। তাহলে মাঝখানে আমি আর আপনি হলে পাগল। একবার ডাকাতের গালি দিছি, একবার ওই ছেলেটাকে বকাবকি করলাম, আর একবার এখন লোকই খুঁজে পাওয়া যাচ্ছে না। কি জ্বালা বলেন? তার মানে দুনিয়াতেই সব ডিসিশন নেওয়া হবে না, আল্লাহর কাছে গিয়ে আমাদের জবাবদিহিতা করতে হবে কিনা বলেন? প্রকৃত সত্য কে জানে? আল্লাহ। তো মিডিয়া হলে আমাদের সাথে এরকম খেলে, এক চোখ দিয়ে আমাদেরকে দেখায়, সে যা দেখাবে সেটাই আমাদের মানতে বাধ্য আমরা। নাউজুবিল্লাহ মিন যালিক। তো ঠিক আজকের দিন এমন হয়েছে, কোরআন বের করে বলতেছে, এই দেখো কোরআনে তাবিজের আয়াত, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা। এই দেখো কোরআন মাজিদে তাবিজ লেখার আয়াত পেয়ে গেছি আমি, আল্লাহ কোরআনকে করেছি শেফা। এজন্য কোরআনের আয়াত কাটি প্যাকেট করে মানুষের গলায় ঝুলায় দিয়ে 1020 টাকা করে হুজুর কামাই করে খাচ্ছে, অথচ কোরআন তার সামনে দেখা জিনিস। এখন আপনি কি বিশ্বাস করবেন? ঠিক তার বিপরীতে এই পৃথিবীতে সবচেয়ে ভালো কোরআন যিনি বুঝেছেন তার নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি এই আয়াতটা দ্বারা বুঝেছেন, মান করাআল কুরআনা বিল হারফ ফালাহু আশরু আমসালিহা। কেউ যদি কোরআনের একটা হরফ মুখ দিয়ে পড়ে অটোমেটিক 10টা নেকি পাওয়া গেছে। যার উপরে কোরআন নাজিল হয়েছে তিনি এই আয়াত দিয়ে বুঝেছে যে বিপদে পড়লে পড়ো সূরা ইখলাস, ফালাক, নাস, আয়াতুল কুরসি, বাকারার শেষ 2 আয়াত সূরা মুলক, এগুলো পড়ে পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করো, ঝাড়ফুঁক করো, তখন তোমার কথা তোমার রব শুনবে। আর আমাদের হুজুররা বলতেছে যে এত টেনশন নেওয়ার দরকারটা কি? 1020 টাকা দাও, একটা তাবিজ দিয়ে গাও বন্ধ করে দিচ্ছি। 2 দিন পর যায় বলতেছে এখনো তো রাত্রে ভয় পাই, কি করা যায়? কয় তালি মনে হয় বাড়িতে অসুবিধা আছে, বাড়িতে দোষ। তখন আবার বাড়ি বন্ধ করার জন্য আরো 5000 টাকা নিচ্ছে, তাও কাজ হয় না। শেষ পর্যন্ত বলতেছে তোদের বাড়িতে নজর দোষ আছে,
তোদের বাড়িতে বড় জিন ঢুকে গেছে, চতুর্দিকে চারপাশে প্যারাক গাড়তে হবে, বহু টাকা খরচ হবে, কোনো কাজ হলো না। শেষ পর্যন্ত বলতেছে বাড়ির মাঝখানে একটু 3-4 ফিট গভীর করে খাল করব, ওই খালের ভিতরে আমরা জিনকে একবারে ঢেকে দেব। কোন হুজুর আবার এরকম বোতলের ভিতরে জিন ভরে দিচ্ছে। পাবলিক বলতেছে মাশাআল্লাহ, বড় কবিরাজ, বড় হুজুর, অথচ ভণ্ড। ইবলিস শয়তানের ধোঁকা, শয়তানি করে খাচ্ছে। জিন একটি স্বাধীন জাতি। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ আমার সামনে বসে আছেন যেমন সত্য, আল্লাহর সৃষ্টি জিন একটা জাতি, কথাও সত্য। আমাদের আগে তারা একটা ডিপার্টমেন্ট, অনেক বড় বড় ডাক্তার এখন অস্বীকার করে না। আগে বলতো যে জিন আবার কি, এটা তো সুপার ন্যাচারাল বিলিভ, এটা অতিরিক্ত বিশ্বাস, দৈবিক চিন্তা ভাবনা, জিন বলে কোনো কিছু নাই। ওরা জিন আর ভূতকে এক জায়গা করতো, বলতো কিনা বলেন তো দেখি? ভূত বলে কিছু নাই, কিন্তু জিন আছে। জিনের ব্যাপারে যদি কারোর দ্বিমত থাকে, ওটা মুসলমান, ওটা কাফের। কি? কেননা কোরআন মাজিদ আল্লাহ বলতেছে আমি মানুষ আর জিনকে সৃষ্টি করেছি কার ইবাদতের জন্য? আল্লাহর ইবাদতের জন্য। তো সব কিছু আপনার দেখতে হবে, তারপরে মানতে হবে, সেটা জরুরি না। নবী বলেছেন হ্যাঁ মেনে নিলাম, আল্লাহ বলেছেন সামিনা ওয়া আতানা। ভালো মানুষের বাচ্চা হলো তারা, তার বিরুদ্ধে যাক না পক্ষে যাক দেখার কথা না, আল্লাহর কথা হলেই তারা অন্তর থেকে মেনে নেয়। আর মুনাফিক হলো তারা, তাদের সামনে কোরআন হাদিসের আয়াত টন করে রেডি করলেও তারা বলে আরে রাখো তো তোমার এগুলো মক্কা মদিনায় রেখে আসো গা। আমাদের এত বড় বড় হুজুর বোঝে না? আমার গলার সাথে যে তাবিজ, যে হাতের অষ্টাধাতুর আংটি, আর যে হাতের বালা, কোমরের তাবিজ আর সুতা, এগুলো দিয়েছে হলো বিশাল বড় হুজুর। নাউজুবিল্লাহি মিন যালিক। তো কোরআন যার উপরে নাজিল হয়েছে তিনি বুঝেছে কোরআন মাজিদ দিয়ে তাবিজ তো বহু দূরের কথা। তাবিজ থাকার কারণে আমার নবী তার সাথে মুসাফা পর্যন্ত করে নাই। বায়াতা তিসআতান ওয়া তারাকতা ওয়াহিদাতান, 9 জনের সাথে আল্লাহর নবী হাত দিয়ে বায়াত করেছিলেন, একজনের সাথে করেন নাই, বাকি 9 জন সুপারিশ করেছিলেন। আল্লাহর নবী একই সাথে আসলাম দেখা করার জন্য, এর সাথে মুসাফা করলেন না। ওর কি গোপন পাপ জানছেন? তখন সে নবী বললেন যে না, ইন্না আলাইহি তামিমান, নিশ্চয় ওর অপরাধ হলে ওর গলায় তাবিজ আছে। ফাআদখালা ইয়াদাহু ফাকাতাআহা, লোকটা তার গলার ভিতরে হাত ভরে দিয়ে তাবিজটা টান দিয়ে ছেড়ে ফেললো। ফাবাইআন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী সঙ্গে সঙ্গে হাতটা বাড়ায় দিলেন। সুবহানাল্লাহ। অথচ এই কুকাম করে করে হুজুরের পেট চলে। সমাজে কিভাবে প্রভাব পড়বে? বিড়িখোরদের বিরুদ্ধে হুজুর বক্তব্য দিচ্ছে, তখন হুজুরের গালে হাকিমপুর জর্দা। এক জায়গা থেকেই তো ডেলিভারি হয়েছে, সব তামাক থেকেই তো আসলো। ওরা আগুন দিয়ে পোড়ায়, ফু দিয়ে উড়ায় দিচ্ছে, আর হুজুর হলো সাবায় সাবায় খাচ্ছে। হুজুর হলো ডবল ইবলিস। এ জাতির কল্যাণ হবে কিভাবে? মানুষকে নেশামুক্ত করব কিভাবে আমরা? হুজুর বুঝতে পারে নাই যেই জিনিস বেশি খেলে বিবেকের ক্ষতি হয় তার এক দানা পরিমাণ হারাম। এ কথাই হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বলেছেন, মুদমিনুল খামরি কাআবিদি ওয়াসান, কেউ যদি নেশাদার দ্রব্য পান করে, জর্দা, গুল, তামাক, সিগারেট, বিড়ি, গাঁজা, নাম ভিন্ন হতে পারে, তবে নেশা জাতীয় জিনিস যদি কেউ খায় তার হাসর হবে মূর্তি পূজারীর সাথে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। কেউ যদি শরীরে তাবিজ ঝালায়, সে যেন একটা গণেশ লটকালো, সে যেন সরস্বতী লটকালো গলার সাথে। কেউ যদি তাবিজ নেয়, কোরআনের আয়াত দিয়ে নিলেও তারও ডবল পাপি, কারণ কোরআন মাজিদ পড়লে আল্লাহ বরকত দেয়। এটা গলার সাথে ঝোলায় টয়লেটে দেওয়ার জিনিস না। শুরুতে 2টা ধাক্কা নিয়ে নিলাম একটা মাত্র কারণে, ধর্ম মনে করে আমাদের সমাজে বহু কিছুই চলে যেগুলো মূলত ধর্ম না। এবার একটু বোঝাই, আওয়াজ দিয়েন, রাগ যদি না করেন। ডক্টর জাকির নায়েকের নাম শুনছেন আপনারা? মাশাআল্লাহ, শুনছেন না? এই মানুষটা যেদিন শ্রী শ্রী রবিশঙ্করের মুখামুখি বললেন যে আপনাদের গোটা ধর্মগ্রন্থে মূর্তি পূজা করতে হবে এমন একটা কথাও নাই, তখন সারা পৃথিবীর শত শত কোটি হিন্দু খুব বড় ধাক্কা খাইছিল, বলেটা কি? অথচ আমাদের পণ্ডিতরা মাঝে মধ্যে ডেকে বলে তুই তো নরকে যাবি রে, তুই তো একদিনও তো দুর্গার সামনে এসে নারকেল ফাটালি না রে, তুই তো মন্দিরের সাথে তোর কোনো সম্পর্ক নাই, তুই তো নরকে পড়বি, তুই তো জাহান্নামে যাবি রে, তোর তো মসজিদের সাথে সম্পর্ক নাই। এটা আমরা বলি না? আমরা মনে করেছিলাম এই পৃথিবীতে একটা আশ্চর্য ধর্ম আছে, যেই ধর্মের মানুষ তারা গরুর সেনা খায়। যেই ধর্মের অনেক ঠাকুর আছে, সে ঠাকুররা বলে তোমার বাচ্চা না হলে গোবর খাও। এটা আশ্চর্য ধর্ম। তা আমরা ধারণা করছিলাম
এই ধর্মের মূল ইবাদত হলো মূর্তি পূজা। মূর্তি পূজা আছে হিন্দু আছে, মূর্তি পূজা নাই হিন্দু নাই, এটা আপনারা বুঝছিলেন না। কিন্তু ডক্টর জাকির নায়েক যখন সমস্ত ইন্ডিয়ার হিন্দুর যে প্রধান এই রবিশঙ্করকে যখন মুখ দিয়ে বললেন, আপনি খালি আমার সামনে প্রমাণ করেন আপনার নিজের ধর্মের ভিতরে কোন জায়গা লেখা আছে যে ঈশ্বরের কোনো প্রতিমূর্তি আছে, তখন হা করে ডক্টর জাকির নায়েকের মুখের দিকে তাকায় হাঁটু কেঁপে গিয়েছিল, জবাব দিতে পারে নাই। শেষ পর্যন্ত বলছে, কথা ঠিকই বলছেন, তবে আমরা উঁচু জাত করি না, ছোট লোকের জাত করে। যারা নিচু জাত তারা মূর্তি পূজা করে, আমরা বড় পর্যায়ের লোক মূর্তি পূজা করি না। বলছে কথা শুনছেন তো? ঠিক তেমনি আজকে থেকে 20 বছর 30 বছর আগে, 50 বছর আগে, 10 বছর আগে আমাদের জীবদ্দশায় তখন আমরা শুনেছিলাম মায়ের দিকে তাকালে কবুল হজের নেকি হয়, এ কথা মিথ্যা। আইয়ুব আলাইহিস সালামের গায়ে পোকা লেগেছিল, এ কথা মিথ্যা। ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলে ইসমাইলকে কোরবানি করার সময় চোখে কাপড় বেঁধে নিয়েছিল, এ কথা মিথ্যা। পাথরের উপরে আঘাত লাগার কারণে আপনার ওই পাথর 2 ভাগ হয়ে গেল, এত চাপ দেয় কিন্তু নিজের ছেলের গলা কাটে না। এক রাত্রে দেখে 100 উট, দ্বিতীয় রাত্রে দেখে 200 দুম্বা, এইভাবে সিরিয়াল করতে করতে কোনোভাবেই যখন তাকে বোঝানো গেল না, শেষ পর্যন্ত জিবরাইল এসে বলল, আল্লাহ বলেছেন তোমার সবচাইতে প্রিয় জিনিস তুমি আল্লাহর নামে কোরবানি দাও। এই কথা শোনার পরে যখন আমরা বলছিল হুজুর যে এ কথা মিথ্যা, তখন ওই হুজুর যে কি গালিগালাজ করছি হুজুরকে তার শেষ নাই। এই হুজুর আবার কোথা থেকে ডেলিভারি হইল? আইয়ুব আলাইহিস সালামের গায়ে পোকা লাগে না, এটা কেমন ধরনের কথা? এটা তো আমরা জন্মের পর থেকে, বুদ্ধি হওয়ার পর থেকে শুনতেছি। ইব্রাহিম নবীর চোখে কাপড় বেঁধে নিল যাতে ছেলের ওই দৃশ্য দেখে মনে মায়া না আসে, দবাই করতে পারে। এটা তো আমরা হুজুররা সারাটা জীবন শুনছি, কিন্তু ঘটনা তো মিথ্যা। এটা তো জাল হাদিস, এটা তো রাসূলের হাদিস না, এটা তো চায়নার হাদিস, এটা তো টেকে না। ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, স্বপ্নই দেখলো একটা রাত, ডাইরেক্ট বলছে তোমার ছেলে কুরবানি দাও। এখানে উট ঢোকালো কিনা? পরিষ্কার কথা, ডাইরেক্ট কুরবানি করতে গিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তানটাকে সরায় দিয়ে আল্লাহ উপর থেকে তাকে বিপরীত জিনিস পাঠায়, পশু কুরবানি হয়ে গেল, ঘটনা শেষ। এখানে হুজুর ঢোকাইছে 100 উট দুম্বা। ওই মরুভূমির ভিতরে কে দুম্বা নিয়ে আসলো, কে উট নিয়ে আসলো? এই পৃথিবীতে আর্থিক অসচ্ছল গরিব মানুষের ভিতরে প্রথম সিরিয়ালের একজন হলো আমাদের আবুল আম্বিয়া, নবীদের আব্বা ইব্রাহিম আলাইহিস সালাম। কিসের সাথে কি লাগায় বলছে, আমরা মনে করছি ঘটনা সত্য। আইয়ুব আলাইহিস সালামের গায়ে পোকা লেগেছে এই ঘটনা বলে 2007 সালে কি 8 সালে যখন আমরা পাগড়ি নেই মাথায়, হাফেজ হলে পাগড়ি দেয়, তখন আমাদেরকে বসায় রেখে প্রায় 2 ঘন্টা ঢাকা বিক্রমপুরের একটা হুজুর বক্তব্য দিয়ে গেল, তাও গায়ে পোকা লাগার গল্প শেষ হলো না। পরবর্তীতে আমরা কোরআন হাদিস পড়ে দেখলাম এ কথাটা ডাহা নবীর প্রতি অপবাদের, কথাটা মিথ্যা। ওকে ধরতে পারলে ইসলামী শরিয়া মোতাবেক যদি দেশে ইসলাম কায়েম থাকতো, একবারে 80 দুগুণে 160 লাঠি পিটানো লাগতো। আর প্রকাশ্যে বলতে হতো, আল্লাহ আমি তোমার কাছে ক্ষমা চাই, আমি মানুষের কাছে ক্ষমা চাই, আমি নবীর প্রতি অপবাদটা দিলাম কি কারণে? কোরআনে লেখা আছে, ওয়া আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আমার আইয়ুব নবী দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে আমাকে বলেছে, আল্লাহ তুমি ক্ষমা করো, আমি তওবা করলাম। এছাড়া আর কোনো কথা লেখা নাই। রোগ কি আল্লাহই ভালো জানে, এর ভিতরে পোকা ঢোকায় লোকে। প্রত্যেকটা জিনিস জাল হাদিস হলো সিটি গোল্ডের মতো চকচক করতেছে আমাদের সমাজে, আসল গোল্ডের কোনো মূল্য নাই। এই জাতি বিদাত করতে করতে, শিরক করতে করতে অন্তর পচে গেছে, হালাল হারাম বিচার করার টাইম তাদের হাতে নাই। এটা বাস্তব কথা। একটা মানুষকে আপনি ভালোবেসে বললেন, এই মাত্র আল্লাহর হুকুম ফজরের সালাত আপনি সেজদা দিলেন, কতই না ভাগ্য আপনার। হাজার হাজার মানুষ নেশাদার দ্রব্য নিয়ে ব্যস্ত, কত মানুষ ঘুমে কাটাচ্ছে। আল্লাহ আপনাকে সুযোগ দিয়েছে কনকনে শীতের ভিতরে ফজরের নামাজে 2 রাকাত নামাজ পড়লেন, ভালো না? কথা বলে এটা ভালো না খারাপ? কিন্তু হাদি সাহেব এদের সালাম ফেরানোর পরে মাথায় হাত দিয়ে কি জানি 11 বার পড়লেন, এইটাই তো নামাজের জাত মারি দিলেন। যিনি বলেছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, ওইভাবে সালাত আদায় করো যেভাবে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পড়তে দেখো। এই নবীর সাহাবায়ে কেরাম জীবনে কোনোদিন সালাম ফেরায় মাথায় হাত দিয়েছে প্রমাণ করতে পারলে আবার পরবর্তী বছর দাওয়াত না দিলেও এসে মাপ চাইয়া দেবো ইনশাআল্লাহ। নাই, চলতেছে, সমাজে প্রতিষ্ঠিত হয়ে গেছে। কোনোদিন হুজুর সালাম ফিরে মুখটা ঘুরে বলে না, এই হাত নামান, হাত নামান, হাত নামান।
আল্লাহর নবী সারাটা জীবন ইমামতি করেছে, আবু বকর, ওমর, উসমান, আলী জীবনে কোনোদিন ডানে বামে সালাম ফেরানোর পর মাথায় হাত দেয় নাই। বাবু যিকরি বাদাস সালাহ, পৃথিবীর সমস্ত বিশুদ্ধ গ্রন্থে একটা অধ্যায় আছে আমার নবীর ডানে বামে সালাম ফেরানোর পরের জিকির, যার ভিতরে ছিল আস্তাগফিরুল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহুম্মা আনতাস সালাম, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক, আল্লাহুম্মা লা মানি আলিমা আতাইতা ওয়া লা মুতি আলিমা মানাতা ওয়া লা ইয়ানফাউ যাল জাদ্দি মিনকাল জাদ, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফাল গিনা, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির। 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার অথবা 33 বার আল্লাহু আকবার যদি কেউ পড়ে, তাহলে সমুদ্রের ফেনা পরিমাণ পাপ থাকলে আল্লাহ ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ। 40টা বছর একটা লোকটা, নিরীহ মানুষ, এই লোকটা নামাজ পড়ে মরে গেল। এই ভণ্ড হুজুর আজও পর্যন্ত জানতেই দিল না আমার নবী সালাম ফেরানোর পর এত সুন্দর দামি দোয়া পড়তেন, প্রায় 25টা। দিন বোঝা মানুষের বাইরে এখন যদি 5টা লোককে হাত উঁচু করে বলি যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাটা জীবন সালাম ফেরানোর পর যে দোয়াগুলো পড়ছে সিরিয়ালে, আপনি 10টা দোয়া পড়তে পারবেন না। হুজুর বলতেছে আল্লাহুম্মা আমিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ, কি বললো আল্লাহ জানে, লোকজন কচ্ছে আমিন। অথচ কত লোক জামাত পাইল না, কত লোক মাগরিবের লাস্টের রাকাত পায় নাই। এই লোকটার ফরজ চলতেছে আর এই হুজুর জোরে জোরে মোনাজাত করতেছে, ডিস্টার্ব হইল না? রাগ করতেছেন মনে হয়। এখন আমি যেমন তেমনই তো ওয়াজ করবো, নাকি কানে হাত দিয়ে মা বাপের ওয়াজ করে তুই চলে যাবো? হরিণের ওয়াজ করে আমি জানি, কিন্তু হরিণ চলে গেল, বাঁধিত হইল, তারপরে হইল আপনার জঙ্গলের কিচ্ছা, বানরের কিচ্ছা, এগুলি আমি পারি, মুখস্থ আছে। এগুলো বলে কি সময় কাটাবো না ওহির কথা বলবো? লিল্লাহি তাকবীর। আগ্রহ আছে, বোঝা যাচ্ছে, কিছু কথা বলবো ইনশাল্লাহ। আমরা ইসলাম এমন একটা ধর্ম, এমন একটা দিন, পূর্ণাঙ্গ জীবন বিধান। এর ভিতরে যদি কেউ পণ্ডিতি করে সরিষা ঢোকায়, আরবিতে তার নাম হয় বিদআহ। আর যদি কেউ আল্লাহর সঙ্গে শরিক করে ফেলে, অংশীদার সাব্যস্ত করে ফেলে, আরবিতে তাকে বলা হয় আশ-শিরক। আশ-শিরকু বিল্লাহ, রবের সাথে শিরিক। আপনাদের একটা সূত্র বলি, আপনাদেরকে মনে আছে গত কয়েক বছর আগে ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রো, তিনি নিজে কিন্তু আঁকায় নাই, তার রাষ্ট্রের একজন আর্কিটেক্ট, একজন লেখক, একজন অঙ্কশিল্পী, সে আমার নবীর ব্যঙ্গচিত্র আঁকাইছিল, মনে আছে? 250 কোটি মুসলমান আমরা রাস্তায় নেমে গেছিলাম, 250 কোটি মুসলমান আমরা চিৎকার দিয়ে বলেছিলাম আমাদের কলিজায় আঘাত দিয়েছে রে। সে ততক্ষণ পর্যন্ত মুসলমান হতে পারবে না যে তার নিজের থেকে, ছেলে থেকে, মেয়ে থেকে, বউ থেকে, মা থেকে, বাপ থেকে, পরিবার থেকে, পরিজন থেকে, আত্মীয় থেকে, সম্পত্তি থেকে, সব কিছু থেকে আমি নবী তার কাছে বেশি প্রিয় না হব, ততদিন পর্যন্ত সে পূর্ণাঙ্গ মুমিন না। সেই নবীর ব্যঙ্গচিত্র আঁকাইছে রে। আমরা তখন বয়কট করছিলাম ফ্রান্সের পণ্য, সমস্ত পৃথিবীর মুসলিম উম্মার কলিজায় আঘাত লাগার কারণে তাদের পণ্য আমরা বয়কট করছিলাম না? 7 দিনের দিন এই ফ্রান্সের ম্যাক্রো লাইভ এসে বলতেছে আমার ভুল হয়ে গেছে, আমি মুহাম্মদকে নিয়ে কটু কথা বলা, যদিও আমি সরাসরি বলি নাই তবে সমর্থন দিয়েছি, আমি জীবনে এই কাজ আর করব না। তখন আমরা তাকে ক্ষমা করে দিলাম, বা তার বিষয়ে আমাদের আর বক্তব্য নাই। আমি যদি এখন বলি আপনার মসজিদের এই জর্দাখোর হুজুর ওই ম্যাক্রোর থেকে বেশি খারাপ, কি বলবেন বলেন? ম্যাক্রোর বাবার ক্ষমতা নাই এই জোলার পার এসে কোনো মুসলমানকে অমুসলিম বানায়, ক্ষমতা নাই। ও দেখলেই তো বুঝবেন না, সব তুই তো খ্রিস্টান। ম্যাক্রোর ক্ষমতা নাই মুসলমানের ইমান ধ্বংস করে দেয়, সম্পদ ক্ষতি করতে পারে, মুসলমানকে মারিয়ে দিতে পারে, মুসলমানকে গালি দিতে পারে, মসজিদ ভেঙে দিতে পারে, কিন্তু একটা মুসলমানের ইমানের ক্ষতি করতে পারবে না, কারণ তার দেখাই যাচ্ছে তুই হলো খ্রিস্টান। আমি তো চিনি তুই খ্রিস্টান, তোর সাথে আমার কিসের সম্পর্ক, ঠিক কিনা বলেন? কিন্তু প্রত্যেকটা দিন আপনার মসজিদের জুমার খুতবার, প্রত্যেক সপ্তাহে শুক্রবারের দিন হুজুর মসজিদের মেম্বারের উপরে দাঁড়িয়ে ইন্টেনশনালি ঠান্ডা মাথায় হাজার হাজার জাল হাদিস নিয়ে ইসলামের ক্ষতি করতেছে, মানুষের ইমান ক্ষতি করতেছে। মানুষকে বলতেছে সন্তান যাদের হয় না, অনেক দিন হয়ে গেছে, তারা সিলেটের শাহজালালের দরবারে চলে যাও। এই কথা নিয়ত করে যদি রাস্তায় যদি মরেও যায় তো খারা জাহান্নাম। কেননা ওই শাহজালাল জীবনভর বেঁচে থাকা অবস্থায়ও সে আর এক শাহজালালের কাছে চায় নাই, তার প্রয়োজন সবকিছু আল্লাহর কাছেই চাইছে। বোঝা কি যাচ্ছে কিনা?
তো মুসলমানই মুসলমানকে দুইটা পাপ করায় জাহান্নামে নিয়ে যায়। তার একটা পাপের নাম হলো বিদআত, আর একটা পাপের নাম হলো শিরক। বুঝেছেন কথা? একটা পাপের একটা সুবিধা দেখেন, একটা পাপ করলে সামনের দিকে আমল আর আগায় না, বাতিল, তার নাম হলো বিদআত। এই বিদআতকারীর ফরজ কবুল হয় না, নফল কবুল হয় না, সুন্নাহ কবুল হয় না, তার প্রতি আল্লাহর লানত, ফেরেশতার লানত, ওয়ান নাসি আজমাইন, গোটা মানব জাতির লানত, নাউজুবিল্লাহ পড়েন। আর মরে যাওয়ার পরে আর একটা লাভ, হাউজে কাউসারের পানি তার কপালে জড়বে না। কত বড় লাভ এখন বোঝেন। আর যে লোক শিরিক করে, এই লোকটার লাভ হইল তার পিছনে কষ্ট করে যত তাহাজ্জুদ পড়ছে, যত রোজা রাখছে, সবই বাতিল, বাতিল যা। আপনার কথা বহু দূরের কথা। লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক। হে নবী, ওদের কথা বাদ দেন, আপনি মুহাম্মদও যদি শিরক করেন তা আমি আপনার আমল বাতিল করে দেব। এটা বললাম, কথাটা গায়ের লোম দাঁড়ায় গেল। যার উপরে কোরআন নাজিল হয়েছে তাকে ডেকে বলতেছে, হে নবী, লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক। ওদের তো আমল বাতিল হবে, হবেই, আপনি নিজেও যদি শিরক করেন আমি আপনার আমল বাতিল করে দেব। শিরক কি ছোট পাপ না বড় পাপ? হ্যাঁ, বড় পাপ। শিরক কিভাবে হয়, বিদআত কিভাবে হয়, এগুলোকে সিরিয়াল দিলে আপনারা কষ্ট পাবেন। আমরা এক এক করে বলতে থাকবো ইনশাল্লাহ কি কি বিদআত এবং কি কি শিরক আমাদের সমাজে আছে। আমরা আবেগ দেখায় ভালোবেসে যখন শুনতেছি আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুমিল্লা গৌরীপুর একটা জায়গায় মাগরিবের সালাত পড়তেছি আমরা, একামত যখন হচ্ছে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, তখন একটা মুরব্বী সোমা দিয়ে চোখটা মুছে ফেললো আমার রাসূলের নামটা শুনে। সালাম ফেরানোর পরে আমরা বসে বললাম যে বাবাজি কিছু মনে করবেন না, এই আমলটা আপনি কিভাবে করলেন বা কবে থেকে শুরু করছেন? তো উনি আমাকে যখন কথাগুলো বোঝাচ্ছে তখন তার চোখে জলমল করতেছে পানি, কত আবেগ, কত ভালোবাসা। 1 কোটি টাকা দিয়ে লোকটাকে সুদ খাওয়াতে পারবেন না। ওই মসজিদে উনি নিজে বলতেছে আজ 38 বছরের ভিতরে তার নামাজ কাজা হয়েছে, তার মনে নাই বলে। এই লোকটা এত ভালো মানুষ যে তার ওয়ারিশ কোনোদিন ফাঁকি দেয় নাই, সম্পদের খুব ভালো লোক। তো সেই লোক আমাকে বোঝাচ্ছে, হুজুর আজকে থেকে প্রায় 21 বছর আগে আমি একটা ডাক্তারের কাছে গেছিলাম, আমার চোখ দিয়ে অনবরত পানি পড়তো, অনবরত চোখ দিয়ে পানি আসে। তখন আমি বললাম যে কি করা যায়, এত জায়গা ঘুরলাম, চিকিৎসা করলাম, কোনো কাজ হয় না। আমি বহু লেন্স পরিবর্তন করেছি, বহু ডাক্তার আই বিশেষজ্ঞর কাছে গিয়েছি, কাজ হয় না। তো একজন মুসলিম ডাক্তার আমাকে পরামর্শ দিলেন যে আপনি যখন আমার নবীর নামটা শুনবেন তখন দরুদও পড়বেন এবং আঙুলের মাথায় চুমা দিয়ে আপনি নিজের চোখটা মুছে ফেলবেন। আজ 21 বছর আমি আমলটা করার কারণে আজও পর্যন্ত আমার চোখ দিয়ে পানি আসে না, আমার চোখটা ভালো হয়ে গেছে। এই বয়সে আমি চশমা ছাড়া কোরআন পড়তে পারি। আশপাশে আরো 2-4 জন যারা আছে সুবহানাল্লাহ বলল। আমি বললাম বুদ্ধি দিয়েছে ওটাও খারাপ শয়তান, আর আপনি যে আমলটা করতেছেন আল্লাহর কসম ইবাদত মনে করতেছেন, আমি আজকে পরিবর্তনের জন্য আপনাকে দাবি নিয়ে বলবো যদি না করেন এই আমল আপনাকে জাহান্নামে নিবেই। কেন? চুরি করলে সরাসরি জাহান্নামের কথা প্রথমে বলা হয় নাই, বলা হচ্ছে আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, পুরুষ চোর হোক আর মহিলা চোর হোক ধরা পড়লে হাত কেটে দেওয়া আগে, তারপর চিন্তা পড়ে। আর অবিবাহিত পুরুষ নারী যদি জেনা করে, অকাম করে, ঘরে ধরা পড়ে গেছে, দুইটাকে ধরে নিয়ে এসে তাদেরকে 100 লাঠি পিটায়ে 1 বছরের জন্য দেশ থেকে বাইর করে দাও। আর যদি বিবাহিতরা ধরা পড়ে তাহলে বুক পর্যন্ত মাটির নিচে গাড়ে দাও, দিয়ে বড় বড় ঢেল, পাটকেল, ইট, পাথর এগুলো দূর থেকে মারি মুখ বাড়ি ভেঙে দাও, মারিয়ে দাও, বাঁচার কোনো উপায় নেই। তওবা যতই করুক শেষ। মানে জাহান্নামের কথা এখনো বলে নেই, খালি শাস্তির কথা শেষ। তো ছুটে গিয়ে একজন সাহাবীর গায়ে রক্ত লাগছে। তো সাহাবী বলতেছে এটা খারাপ মহিলার গার রক্ত আমার লাগলো রে গায়ে, ও তো জেনাকারী। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধমক দিয়ে বললেন তুমি বললেটা কি? তুমি কি জানো এই মহিলা যে পরিমাণ তওবা করছে, এই তওবা যদি ভাগ করে দেই একযোগে কোটি কোটি মানুষকে আমার আল্লাহ ক্ষমা করে দেবে। তুমি এটা কথা বললে নাকি? তুমি কি তার অন্তরের খবর জানো? তার মানে জাহান্নামের কথা এখনো রানিং হয় নাই, শাস্তির কথা হয়েছে। জাহান্নামে যেতে পারে, নাও পারে, আল্লাহর ইচ্ছা, তওবা যদি করে। কিন্তু বিদআত এমন একটা পাপ,
এই লোকটা কত সুন্দর যুক্তি দিয়ে আন্তরিকতার সাথে আমার নবীর নাম শুনে চুমা খেয়ে চোখ মুছলো, উপকারও পাচ্ছে সে, বলতেছে তবু আমি বলতেছি আল্লাহর কসম তার এই কর্মটা জাহান্নামে নিয়ে যেতে পারে তাকে, কারণ এটার নাম আরবিতে বলা হয় বিদাত। যেই কর্মটা সাহাবায়ে কেরাম বলেন নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমোদন দেন নাই, কোন কাজে বরকত আছে এই মুরব্বী তা জানে না। নবীর নাম শুনে চোখ মুছলে বরকত হয়, অথচ ওই নবীকে যে সৃষ্টি করছে তার নাম আল্লাহ, সেই আল্লাহর নাম কতবার মুয়াজ্জিন বলে গেল, এই নামে বরকত পাইল না। বোঝেন না কথা? বসে আছেন। আল্লাহু আকবার হলো দুনিয়ার সবচাইতে দামি তাকবীর, ওয়া রাব্বাকা ফাকাব্বির, সবচাইতে বড় তাকবীর হলো আমার রবের তাকবীর। সেই আল্লাহু আকবার মুয়াজ্জিন বলছে, পৃথিবীর ইতিহাসে কোনো বেদাতি আজ পর্যন্ত দেখলাম না আল্লাহু আকবার শোনার সাথে সাথে চুমা খায় চোখ মুছলো নাই। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, পৃথিবীর এর থেকে দামি শব্দ দুনিয়াতে নাই। একটা 40 বছরের মূর্তি পূজারী যদি অন্তর থেকে বলে আল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথা বলে যদি আর কোনো পাপ না করে, 40 বছরের মূর্তি পূজা শুধু ক্ষমা হবে না, আল্লাহ নেকি দিয়ে পরিবর্তন করে দেবে। এত বড় তাওহীদের শব্দ গেল, তবু মুরব্বী কিন্তু চোখে চুমা খায়, মানে আঙুলের মাথায় চুমা খায়, চোখ মুছল না। কিন্তু যেই মাখলুকের নাম আসছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার নাম আসার সাথে সাথে শয়তান বলতেছে চুমা খায় চোখ জ্বলে দাও। বোঝা যাচ্ছে? শোনেন, একজন বলতেছে যে আল্লাহ বলতেছে যে তোমার গায়ে ওটা কি? তো বলে আল্লাহর নবী তাবিজ না, এটা একটা গাছ, এইটা নিলে আমার চোখের চুলকানিটা ভালো হয়। শুনতেছেন নাকি? আবু দাউদ ৬২২৫ ইসলামিক ফাউন্ডেশনের ছাপা। আল্লাহর নবী এইটা গায়ে নিলে আমার চোখের চুলকানিটা হয় না, চোখ তাছাড়া খুব চুলকায়। তো নবী বলল খুলে ফেলো। এইটা যখন নেও না তখন ইবলিস একারে খোঁচায় খালি চোখের মধ্যে যায়। এইটা যে নিয়ে নিছো তখন ইবলিস জয় হয়ে গেছে, তোমার ইমান ধ্বংস করার জন্য যথেষ্ট, তখন চুলকানি বন্ধ করে দেয়। মুসলমানকে আর কিভাবে বুঝাবো? বিয়াদিকাল খায়র, কল্যাণ আল্লাহর হাতে, কল্যাণ আল্লাহর হাতে। কোনো তাবিজ কবজ মানুষকে বাচ্চা দিতে পারে না, কোনো কল্যাণ করতে পারে না ব্যবসায় আল্লাহ ছাড়া। বোঝা যাচ্ছে? কুকুরকে মুনাজাত ছাড়াই বাচ্চা দিচ্ছে আল্লাহ, গরুকে মুনাজাত ছাড়াই আল্লাহ বাছুর দিচ্ছে। এটা বাজেটের ব্যাপার। ফেরাউনের ঘরেও বাচ্চা হবে, আবুল আহাবের ঘরেও বাচ্চা হবে। এটা দুনিয়াবি সিস্টেম, ভালো মন্দের হিসাব আল্লাহর কাছে হবে। তুই মাজারে গেলি কি কারণে? ছেলের জন্য। তুই মানুষই না, মুসলমান না। মাজারে 1 টাকা দিয়ে যদি কেউ আসার সময় মনে করে তার এতদিনের কর্মের 1টা টাকার কর্ম তার আমলে আছে, আল্লাহর কসম ইসলাম ধর্মে কথা লেখা নেই, বাতিল, পুরাটা বাতিল। কারণ মানত করতে হবে কিসের নামে? আল্লাহর নামে। কিসে? ওয়ামা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ। গত কয়দিন আগে আটরশির একটা মুরিদ বলতেছে কুরবানি হলো বাবার দরবারে এসে দিবে, ইব্রাহিম নবীর একটা গোপন সুন্নাত পালন করা হবে। অথচ আল্লাহ বলতেছে আমি আল্লাহর নাম ছাড়া অন্য কোনো কিছুর নামে জবহকৃত পশুর পানি খাওয়া হারাম। কি? হিন্দুর দোকান থেকে প্রয়োজন যদি হয় চিরা খান, মুড়ি খান, কলা খান, রুটি খান, পেঁয়াজু খান, ডাল খান, গম খান, যা খান খান, তবে তাদের জবহকৃত পশুর মাংস খেতে পারবেন না। কারণ জবহ করার সময় ওই গণেশের এতবার ঠেকা পড়ে নাই যে আপনার আল্লাহর নাম বলে জবাই করবে। আর যদি করেও তো খাওয়া যাবে না, কারণ যে হিন্দু, যে অমুসলিম 1000 বার ওযু করলেও সে পাক হবে না। ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, আল্লাহ বলেছেন অমুসলিমদের নাম ভিন্ন হতে পারে, কিন্তু পৃথিবীর সমস্ত অমুসলিম হলো নাপাক। কি কথা বোঝে না? নাজাসাতুন মানে কি? নাপাক। পৃথিবীর সমস্ত অমুসলিম হলো নাপাক। নাপাক যতদিন না পর্যন্ত তাওহীদের স্বীকৃতি না দেবে ততদিন তার ওযু করলে হবে না, কোরবানি করলে খাওয়া যাবে না, জবেহ করলে খাওয়া যাবে না, কারণ তার আল্লাহর তাওহীদ ঠিক নাই। বোঝা যাচ্ছে? তাহলে তাবিজ কবজ নেবেন তো নাকি? নেশাদার দ্রব্য খাবেন আর? আরে হুজুর, মানুষের দাঁতের দিক তাকান যাচ্ছে না, ওয়াজ করতেছে দাঁত তরমুজের বিচি, জর্দা খাতি খাতি মানসিক রোগী হয়ে গেছে। রানিং ওয়াজের ভিতরে পাবলিকের বলতেছে যে আরো জোরে লা ইলাহা, তখন হাতের মধ্যে দিন ওই পকেটেতে পান বের করে পান গালে দেয়। আর এতক্ষণ যে জিকির চলতেছে এটা জিকির না, এটা হলো পান খাওয়ার দোয়া, চা খাওয়ার দোয়া। ঠিক জানাই তোমাকে, আল্লাহর নামের অর্ধেক মানুষের উপরে চাপিয়ে দিয়ে উনি নেশাদার দ্রব্য খাচ্ছে। নিয়মিত নেশাদার দ্রব্য পানকারী ইমামতি তো বহুদূরের কথা, আল্লাহর কসম 40 দিন তার নিজের ইবাদতই কবুল হচ্ছে না। শোনা যাচ্ছে না? কয়দিন?
40 দিন আল্লাহ তার কথা শুনবেন না, কারণ সে নেশাখোর। প্রথম দিনেই কেউ কোনোদিন ইতিহাসে জানি না প্রথম দিনেই কেউ গাঁজা শুরু করছে, প্রথমে বিড়ি দিয়েই শুরু করে, প্রথমে জর্দা দিয়ে শুরু করে, প্রথমে সিগারেট দিয়ে শুরু করে, সয়ে গেলে একটা পর্দায় গাঁজা টানে, কিছুদিন পর কয় যে গাঁজায় আমার কোনো মজা নাই, এখন আমাকে খেতে হবে ফেন্সিডিল। নেশার দরজা খুলে দেয় যেটা সেটা হারাম। এই নেশাখোর হুজুর, এই তাবিদের ব্যাপারী হুজুর যখন হয়েছে সমাজের ইমাম, তখন এই গোটা জাতি হয়ে গেছে বিদআত এবং শিরকের ঠিকাদার। এই জাতি কিভাবে আল্লাহকে চিনবে? এই জাতি কিভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি অনুসরণ করবে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ। আমল মনে করে করলো, অথচ সেটা আমলই না যদি সেই আমলটা রাসূলের শরীয়তে না থাকে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে, সাহাবীরা শোনো, পাও থাকবে ল্যাংটা মানে খালি, শরীর থাকবে ল্যাংটা মানে কাপড় নাই, পরনে কোনো কাপড় থাকবে না মানে যখন জন্ম নিয়েছিল যেমন তেমন, খাতনা করা থাকবে না মানে খাতনাবিহীন। এই অবস্থায় আমার রবের সামনে তার বান্দা উঠবে। সর্বপ্রথম কাপড় পাবে হলে ইব্রাহিম আলাইহিস সালাম। শুনেছেন এই কথা? হ্যাঁ? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তখন একটা জায়গা দাঁড়ায় থাকবো যার নাম হলো হাউজে কাউসার। বলেন সুবহানাল্লাহ। তা আমার ডান হাতের কাছে যারা আসবে আমি ডাইরেক্ট তাদের পানি দিয়ে দেব, একবার মুখে পানি ঢুকলে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত তার গলা শুকবে না। আর বাম পাশ দিয়ে যারা যাবে তারা কতই না কপাল খারাপ, তাদের তাকদির কতই না খারাপ। আল্লাহর নবী তারা কারা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দুঃখজনক হলেও সত্য, তারা আমি মুহাম্মাদের উম্মত। ডান দিক থেকে যারা আসবে তারা আমার উম্মত, বাম দিক থেকে যারা চলে যাবে পানি খাওয়ার ভাগ্য হবে না, তারা আমার উম্মত। আল্লাহর নবী অপরাধটা কি? চুরি করছে না, জেনা করছে না, ডাকাতি করেছে না, মানুষ হত্যা করেছে না, অমুকের জমি দখল করছে না, কাউকে গালি দিয়েছে না, অপরাধ কি? মিলাদ পড়ছে। প্রমাণ করেন যে মিলাদ পড়া সুন্নাহ। দুনিয়ার সবচাইতে বেশি ভালোবাসতেন আমার নবীকে তার কলিজার টুকরা সাহাবীরা। কোনো মায়ের বেটা প্রমাণ করুক যে সাহাবীদের থেকে বেশি ভালোবাসে সে? জীবনে কোনোদিন তারা আমার নবীকে সম্মান দিতে গিয়ে তারা মিলাদ পড়ে নাই। মরা পর্যন্ত তারা সালাম দিয়েছে, দরুদ পড়েছে। মান সাল্লা আলাইহি ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশার। পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে, এই জোলার পার থেকে এখন খালি বলবে আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি, সঙ্গে সঙ্গে নবীর কবরে এই সালাম পৌঁছে দেওয়ার জন্য ফেরেশতা রেডি ছিল। দরুদ, এই দরুদকে ইবলিস শয়তান দাফন করে নাম দিয়েছে মিলাদ শরীফ। কে শিক্ষা দেবে এটার? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে তার পাশ থেকে বাম দিক থেকে ধরে নিয়ে চলে যাচ্ছে। তখন আল্লাহর নবী বলবে যে দাঁড়াও 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 দাঁড়াও, ওদেরকে কোথায় নিয়ে যাচ্ছে এবং ওরা কারা? আল্লাহর নবী, এরা আপনার উম্মত। এদের অপরাধ কি? এরা অপরাধ হলো লিমান বাদ্দালা দীনি, আপনি মরার পরে আপনার দিন কম বেশ করে ফেলছে। আপনি রেখে আসছিলেন হলো আঙুলে তাসবিহ গণনা করা, এরা মেশিন বানানেছে, কটকট কটকট করে সুবহানাল্লাহ পড়ে। হে নবী, আপনি সালাম ফেরানোর পর বলতেন আস্তাগফিরুল্লাহ, মুসল্লির দিকে পুরা বডিটা ঘোরায়, আর হুজুর ওই দিক থেকে তাকায় বলতেছে যে কাবিরু গাবিরু গাবিরু গাবিরু। মিলান আপনি। হে নবী, আপনি রেখে এসেছিলেন দরুদ, যেটা ছাড়া নামাজ হয় না, সেই জিনিসকে কবর দিয়ে তারা বানাইছে মিলাদ। হে নবী, মরা মানুষের জন্য আপনি বলেছেন যে দুইটা কাজ, এক মুখে দোয়া, দুই দান সাদাকা। হে নবী, ওরা মরা মানুষের দাফন করার সাথে সাথে মৌতি খানার মতো শকুনের মতো চলে যায় মরা বাড়িতে। এরা এত লোভী, এরা বরযাত্রীর খানা আর মরা মানুষের বাড়িতে পিকনিক করতে দেয় নোংরা লোক। লিমান বাদ্দালা দিন, আপনার দিন পরিবর্তন করেছে। আপনি জান্নাতি মানুষ মারা গেছে, জীবনে কোনোদিন আপনি মিলাদ পড়েন নাই, কোনো দিন আপনি বলেন নাই আমার এই সাহাবী চলে গেল, কে কি পারো দাও, আমরা তার নামে একটা কুলখানি করব। হে নবী, যেখানে আপনার জন্ম হয়েছিল, যেখানে জিবরাইল প্রতিদিন নিয়ম করে করে মাঝে মধ্যে এসে আপনার কাছে ওহী নিয়ে যেত আমি আল্লাহর কাছ থেকে, আজও পর্যন্ত সেই দেশে কোনো মিলাদ পড়ে না, আজও পর্যন্ত সেই দেশে মরা মানুষের জন্য কোনো কুলখানি নেই। আর এই বাংলাদেশের লোক কিভাবে জানে ঠিক পাইছে যে নবীর জন্য মিলাদ পড়তে হবে আর মরা মানুষের জন্য কুলখানি আর সাধ্য করতে হবে, যেটা ডাইরেক্ট ডেলিভারি হয়েছে হিন্দুয়ানি নীতি থেকে। হিন্দুরা আজও মনে করে বাপ মরে গেল রে, ও তো কাকের খেতে দাও, চালের উপরে খাবার রাখে, যারটা আগে খেয়ে যাবে বোঝা গেল সে স্বর্গে চলে গেছে। আর এই রোগী, এই ধর্ম না জানা, তদন্ত করা ছাড়া এই জাহেল সমাজ আমরা এখনো লোকটাকে দাফনই করি নাই। জানাজার আগে ঘোষণা দিচ্ছে আগামীকাল বাদজোহর মাইয়েতের বাড়িতে মৌতিখানা আছে, খায় দাও।
অসভ্য। অথচ লোকটা 3টে এতিম বাচ্চা ছেড়ে মেরে গেল, তার বউটা বিধবা হয়ে গেল, গাড়ি অ্যাক্সিডেন্ট করে মরে গেছে বেচারা। 2000 টাকা তার সামর্থ্য নাই যে একটা ভালো কাজ করবে। এই লোকটা মরে এমন বিপদে পড়ছে, তার পরিবার এখন 1 লাখ টাকা খরচ করে গরু মেরে খাওয়াচ্ছে এই শকুনের জাতকে। এ কোন লজ্জা! অথচ সমপরিমাণ টাকা দিয়ে যদি একটা লেগ মেশিন কিনে দিত, 2টা গরু কিনে দিয়ে বলতো, শোনো, অত পূরণ আমরা হয়তো করতে পারবো না, তবে তোমার প্রতিবেশী হিসেবে আমরা তোমার জন্য এইটুক করলাম, এই সেলাই মেশিন দিয়ে কাপড় সেলাই করে তুমি একটু রুজি করে খায়ো, আর তোমার সন্তানদেরকে একটু পড়াশোনা করাও। এই পৃথিবীতে যত বড় শোক হোক 3 দিনে শেষ হয়ে যাবে। নবী বলেছেন 3 দিনের বেশি শোক পালন করা যায় না। আর স্বামী যদি মরে যায়, বউ পালন করবে 4 মাস 10 দিন, তো 3 দিন তারা শোক পালন করবে। আর কত বড় ছোট লোক আমরা, এই 3 দিন কাঁদে আর হলো রান্না করতেছে, একটু পরে শকুন ঢুকবে বাড়িতে। অথচ ইসলামী শরীয়তের নিয়ম, প্রতিবেশী খাবার রান্না করে নিয়ে বলবে, আল্লাহ অনুমতি দিয়েছে 3 দিন শোক পালনের, এই যে ডিম নাও, এই যে খিচুড়ি নাও, অন্তত তুমি কিছু খাও, এত কান্নাকাটি করো না, চিৎকার দিয়ে পড়ে যাও না, চুল টেনে ছিঁড়ো না, বুক থাপড়ায়ও না। আল মাইয়িতু আন নিহাতু মাইয়িত আযাবু বিমা নিহা আলাই। কেউ যদি মাইয়িতের জন্য বিলাপ করে, কান্নাকাটি করে, আর হলো খয়রাতের অনুষ্ঠান করে, মাইয়িতের কবরে আযাব দেওয়া হয়। রাগ করতেছেন মনে হয় যে আবার কোন হুজুরকে নিয়ে আসলাম। আমি তো বলতেইছি, আমি কানে হাত দিয়ে হু হু করে কাঁদি দিবে পারি। লোকজন বাড়িতে যাবে আর কবি যে মন ভরা দিয়ে গেছে, কি কয়েছে রে, কয় জানি না। তাহলে আমাদের সমাজ, বক্তব্য শুনে বাড়িতে যাবেন আর বলবেন যে 5টা অজানা জিনিস জানতে পারলাম, 5টা নিষেধ সম্পর্কে জানতে পারলাম, আর 5টা আদেশ সম্পর্কে জানতে পারলাম ইনশাআল্লাহ। তাহলে মৌতিখানা কি এটা কার? এটা একটু সাইলেন্ট করে দেন। বোঝা কি যাচ্ছে কথা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতিকে কবর দেওয়াটাই যেন আমাদের নীতি, বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শোনো হে আমার সাহাবীরা, দেখো উপরে কে রব্বুল আলামিন, তোমার চোখ দিয়ে তুমি দেখতে পারবে না, আমাকেও দেখার সুযোগ দেয় নাই। লা তুদরিকুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার। দুনিয়ার চামড়ার চোখ দিয়ে আমার রবকে দেখা যায় না, আল্লাহকে দেখার জিনিস না। তবে কথা বলেছে মুসা আলাইহিস সালাম, সেটা ভিন্ন কথা। হে আমার সাহাবীরা শোনো, আমি নবী মিরাজে গিয়েছিলাম, তবে আমি আমার আল্লাহকে সরাসরি 2 চোখ দিয়ে তাকায় দেখি নাই। এই কথা ঠিক যে খুব কাছাকাছি ছিলাম। আয়েশা রাদিয়াল্লাহু আনহা আমাদের আম্মা জান বলেছেন, কেউ যদি বলে যে সচক্ষে নবী তার আল্লাহকে দেখেছে, সে হলো মিথ্যুক, সে হলো মিথ্যুক, সে হলো মিথ্যুক। আর আমাদের দেশে পীর ফকিররা আল্লাহ দেখে, নাউজুবিল্লাহ। কয় যে আমার ইমাম 100 বার দেখছে, ও কয় 90 বার দেখছে, ও কয় 80 বার দেখছে। সি 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 সি। আবার ওই লোকই আবার বলে আল্লাহ আল্লাহকে নিরাকার। এই বিশ্বাস কি আপনারা করেন যে আল্লাহ নিরাকার? এই পৃথিবীতে একটা জিনিস আছে, সেটা নিরাকার, তার নাম হলো ঘোড়ার ডিম। আসলে আছে কোন জায়গা কেউ জানে না, কিন্তু খুব চলে কথাটা। যে জিনিস আছে তার অবশ্যই তার অস্তিত্ব আছে। তবে আল্লাহর ক্ষেত্রে বলতে হবে লাইসা কামিসলিহি শাই। কেমন আল্লাহ সেটা আমরা জানি না। আল্লাহ আল্লাহর মতো, তার হাত তার হাতের মতো, তার পা তার পার মতো, তবে তার সাথে তুলনা করার মতো কোনো জিনিস পৃথিবীতে নাই। শেষ। আপনি পণ্ডিতি করে বলতেছেন যে আল্লাহ এই কি বলে নিরাকার। নিরাকার মানে আকার নাই, কিছুই নাই, অথচ আল্লাহ জাহান্নামের ভিতরে তার নিজের পাও ভরে দিবেন। হাদিস প্রমাণ করেন। আল্লাহ নিজে বলতেছে আর রহমান আলাল আরশ ইস্তাওয়া, সূরা তাহা 5 নম্বর আয়াত। আল্লাহ নিজে বলতেছে আমি রহমান হলে উপরে, আরশের উপরে। তিনি নিরাকার বলতেছেন কিসের সাথে বলেন আপনি? আল্লাহ নিজে দেখা দেবেন জান্নাতি মানুষের সাথে। কোথায় সে? লাইসা কামিসলিহি শাই। আল্লাহর দেখা আল্লাহর মতো, আল্লাহর চলা আল্লাহর চলার মতো, আল্লাহর থাকা আল্লাহর থাকার মতো, আল্লাহর চোখ আল্লাহর চোখের মতো। কারোর সাথে তুলনা কিন্তু দেওয়া যাবে না। যাবে? আপনি নাই বলে দিচ্ছেন। এটা কি সঠিক আকীদা না ভুল আকীদা? আল্লাহ বলেছেন আমি উপরে থাকি, আর আমাদের হুজুরদের আকীদা আল্লাহ হলো তার কলবে থাকে। আছে কিনা এই আকীদা? এই আকীদা যদি তার ভিতরে থাকে তাহলে তিনি আর মুমিন থাকতে পারে না। কেননা এই আকীদা হলো ওদের, হিন্দুদের একটা আকীদা হলো যেটা লড়ে সেটাই ভগবান। বানরও তাদের ভগবান। আপনি হাসেন না, সত্য কিনা? বানরের পূজা করে তারা। কি মুশকিল কোন 10-12টা হাত সেটার পূজা করে। কত যে মা তার হিসাব নাই। আমাদের যেমন মিনিটে মিনিটে বাপ আছে, ওদের তেমন মা আছে, অথচ তার অস্তিত্ব নাই, তাদের ধর্মেও নাই।
তারা মনে করে যেটা নড়াচড়া করে তার ভিতরে ভগবান আছে। তারা যখন কোনো ডাক্তার অপারেশন করে অপারেশন সাকসেস হয়, তখন ওই ডাক্তারকে জড়ায় ধরে বলে আপনি ডাক্তার না, আপনি হলে ভগবান। বলে, মিথ্যা বলতেছি নাকি? তারা যখন 10,000 টাকা কারোর কাছ থেকে ধার পায়, তখন তাকে জড়ায় ধরে বলে যে আপনি ভগবান হয়ে আমার কাছে আসছেন। আর আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ মনে করি না। সাহাবায়ে কিরাম জীবনেও কোনোদিন বলে নাই যে হে আল্লাহ, কতদিন মুনাজাত করলাম, আপনি আমার কথা শুনলেন না আল্লাহ, আপনার নবীর দোহাই দিয়ে বলতেছি একটা ছেলে দিয়ে দেন, তা বলে নাই। ইযা সাআলতা ফাসআলিল্লাহ, যা দরকার তারা কার কাছে চাইছে? আল্লাহর কাছে চাইছে। আমরা কার কাছে চাই? মুনাজাত করতেছে কি জানেন? বলতেছে হে রব্বুল আলামিন, অমুকের ওসিলায় অমুকের ওসিলায় অমুক পীর সাহেবের ওসিলায় অমুক দাদা হুজুর মেদা হুজুর নাতি বুড়ির নারী খেতাব বদনা সেকল নারী সব নাম নিয়ে লাস্টে বলতেছে আরশে মহল্লায় তুমি পৌঁছে নিয়ে নাও। আর এতক্ষণ পর্যন্ত তো নেকি আমরা পাইছি, নেকি নবীর কবরে দিয়ে দাও। কয় কি কন্তদালা, কি বিপদ! এই লোকটার নেকি নেওয়ার জন্য নাকি আমার নবী কবরে আছে। সি 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 সি। নবীর প্রতি তোমাকে দরুদ পড়তে হবে। আল্লাহর কাছে চাওয়ার ক্ষেত্রে নবীকে অংশীদার করা যাবে না। যদি যাও তুমি মুসলিম না, তুমি হলো মুশরিক, তুমি অমুসলিম, তুমি গণেশ। ডাইরেক্ট বলতে হবে আল্লাহ, তোমার নবীর হাতে কালিমা পড়ার আগে কত মার্ডার কেসের আসামি সংশোধন হয়েছে আল্লাহ, কত বড় বড় জেনাখোর জেনাবাদ দিয়েছে আল্লাহ, কত বড় বড় ডাকাত ডাকাতি ছেড়ে দিয়েছে আল্লাহ, 3 নিঃশ্বাসে বোতল শেষ করেছে মদের এমন লোক তোমার নবীর কাছে এসে হেদায়েত পেয়ে জীবনে মদের বোতল ধরে নাই আল্লাহ। কত বড় বড় পাপীকে আপনি ক্ষমা করে দিয়েছেন, আর আমার গোপন পাপটা আপনি ক্ষমা করে দেন আল্লাহ। সেজদায় পড়ে গভীর রাত্রে তাহাজ্জুদে কান্নাকাটি করবে, এর নাম হলো মুনাজাত। আর সবাই মিলে একসঙ্গে আরো জোরে আল্লাহুম্মা আমিন, এটা হলো শয়তানি করা। নিজের মনের কথাটা প্রকাশ্যে বলতে হবে, আল্লাহকে প্রাণ ভরে কান্নাকাটি করতে হবে সেজদায়। তখন বউ বলবে কেন আমার স্বামী কই রে, রাত বাদে 2টা, স্বামী কই? তখন উনি উঠে গিয়ে দেখবে লাইট বন্ধ করে আমার স্বামী পাশের ঘরে গিয়ে সেজদায় কান্নাকাটি করতেছে। তখন বোঝা যাবে যে এর নাম আল্লাহকে কিছু বলা। আর আমাদের সমাজে সবাই মিলে প্রেশার দেয়, সবাই মিলে প্রেশার দেয়, কয় যে সবাই যা পড়ছেন আমার পর ডেলিভারি করে দিয়ে দেন। মানে সূরা ফাতিহা পড়ছেন আমার কাছে দিয়ে দেন, ইখলাস পড়ছেন আমাকে দিয়ে দেন, কয় খতম কোরআন পড়ছেন ডেলিভারি দিয়ে দেন, আমি কুরিয়ার সার্ভিস করে উপরে দিয়ে দেব। এই শয়তানি সিস্টেম আছে কিনা সমাজে? জি না, চলবে না। মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। ভালো হোক আর মন্দ হোক, মানুষের জবান থেকে যেটা বের হয় ও কথাটা আল্লাহ রেকর্ড করে রাখে। কথা মনে শক্ত হয়ে যাচ্ছে? মানুষের মুখ থেকে যেটা বের হয় এই কথাটা কি হয়? রেকর্ড হয়ে থাকে। তাহলে আলিফ যখন পড়েছে, নবী বলছে তুমি মনে করছো আলিফ লাম মিম মানে কি 10 নেকি? না, 30 নেকি। আলিফ আলাদা, লাম আলাদা, মিম আলাদা, একসঙ্গে পড়ার কারণে আমার আল্লাহ 30টা নেকি দিয়ে দেবে। হ্যাঁ নবী, এর অর্থ তো আমরা মানুষ জানি না। আলিফ লাম মিম মানে কি আমাদের বলে দেন। নবী বলেছে আল্লাহু আ'লামু বিমুরাদ, এর প্রকৃত অর্থ আমার আল্লাহ ভালো জানে। আলিফ লাম মিমের অর্থ হয় না, হা মিমের অর্থ হয় না, ইয়াসিনের অর্থ হয় না, হা মিম আইন সিন কফ, এই সমস্ত কিছুর অর্থ হয় না। এটা আমার আল্লাহ ভালো জানে, নবীও আমাদের ক্লিয়ার করে বলেন নাই। কথা বোঝা যাচ্ছে নাকি? বোঝা যাচ্ছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্লিয়ার করে বলেন নাই, অথচ নবী বলেছে আমি জানি না, আর লালন ফকির বলতেছে আমি জানি। বলতেছে আলিফে আল্লাহ, লামে মুহাম্মদ আর মিমে ফাতেমা। নাউজুবিল্লাহ মিন যালিক। অথচ পৃথিবী বিখ্যাত তাফসীরকারকরা আজ পর্যন্ত আলিফ লামকে আলিফ লামের মতো করে রাখছে, অর্থ করতে না পেরে নিচে লিখে দিয়েছে। এর ব্যাপারে আমার আল্লাহই সবচেয়ে বেশি ভালো জানে। আমরা মানুষ কোনোদিন জানি না, আন্দাজে ধারণা করব না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শোনো, কুরআন মাজিদের একটা হরফ পড়ার সাথে সাথে তুমি 10টা নেকি পেয়ে গেছো। সুবহানাল্লাহ। বোঝা যাচ্ছে কি? তাহলে সেই নবীকে আপনি অপমান করবেন, সেই নবীর দোহাই দিয়ে আপনি আল্লাহর কাছে কিছু চাইবেন না, মরা পর্যন্ত নবীর নামে দরুদ পড়বেন, অন্তরের অন্তরস্থল থেকে তাকে ভালোবাসবেন। আমার রাসূলকে যে পূর্ণ অনুসরণ করে না সে মুসলিম না। বোঝা যাচ্ছে? আর মিনিটে মিনিটে রাসূলকে আমরা অপমান করতেছি। এ ব্যাপারে আমি আপনাকে একটা উদাহরণ দেই। বলেন তো লাইলাতুল কদর কত নাম্বার রাত্রি? আপনারা বলেন না, এখানে থাক, তা বলেন না আপনারা। লাইলাতুল কদর কততম রাত? ও, আপনি প্রকাশ করে দিয়েছেন, থাক থাক থাক। এই একটা সমস্যা ফাঁস হয়ে যায়, সত্য তো। জানা লোক চুপ করে থাকলে দেখেন কি ডেলিভারি আসতো এখান থেকে।
আমাদের এলাকায় পাবনাতে প্রকাশ্যে ঘোষণা দেয় আগামীকালকে খতম ডেলিভারি হবে, বক্সা দিয়ে দেবেন যা পারেন। একদিনে 27-এর দিন যে পরিমাণ জিলাপি আল্লাহর ঘরে ঢুকে নোংরা করে কার্পেট, অন্তত একদিনে হুজুরের আখেরি মোনাজাতের টাকা ওঠে প্রায় 20,000 টাকা। সবাই মনে করছেন নিশ্চিত আজকেই লাইলাতুল কদর। তো ও কিভাবে জানি ঠিক পাইছে, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানে না। আল্লাহর কসম আমার নবী জানতো না লাইলাতুল কদর কবে। কেউ চ্যালেঞ্জ করেন, হাত তোলেন তো দেখি। কেউ সাহস থাকলে হাত তোলেন, আমি চ্যালেঞ্জ নেব। আমি বলতেছি আমার নবী জানতেন না লাইলাতুল কদর কবে, তাকে জানানো হয় নাই। সব জিনিস তাকে জানাতে হবে, এটা জরুরি না। আল্লাহ না জানালে তিনি একা একা জানতে পারে না। নবী বলেছেন 21, 23, 25, 27, 29, আমি জানি না কোন দিন হবে, তবে রমজান মাসের শেষ দশকের বিজয় রাত্রি তোমরা তালাশ করো। আর বাঙালি বলতেছে হাতে টাইম নাই, 27-এর রাতে মনে করছে লাইলাতুল কদর। তো এই পণ্ডিতের হিসাবটা আপনি কিভাবে দিবেন বলেন? আল্লাহ সুযোগ দিতে চাচ্ছে, আমরা সুযোগ নেই না। নবী বলেছেন কেউ যদি বাড়িতে থাকে ঠান্ডার দিনে, তাহলে একদিন এক রাত পর্যন্ত ওযু করার পর যদি পাও না ধয় তো ওযু হয়ে যাবে, খালি মোজা থাকতে হবে। তবে শর্ত হলো ওই মোজাটা যখন পরবে ও প্রথমবার যেন ওযু করে পড়ে। শোনা যাচ্ছে নাকি? আর যদি সফরে বের হয় আমার মতো, তাহলে 3 দিন 3 রাত পর্যন্ত যদি পাও না ধয় তাহলে ওযু হয়ে গেছে, খালি উপর দিয়ে টান দিয়ে দেবে। আল্লাহ দেশের সুযোগ আপনি নেন। তা আমাদের দেশের হুজুররা আবার পণ্ডিতি মনে করলো যে নবী বললে তো আর হবে না, এখানে কিভাবে একটু উস্তাদি করা যায়। তো ফতুয়ার কিতাবে লেখছে যে চামড়ার মোজা ছাড়া হয় না। তোমার এই শয়তানি করতে বললো কে? যেই যুগে যাকে মোজা বলা হয় সেটাই তুমি মাসেহ করো, আল্লাহ তোমাকে সহজ করেছে, তুমি সুযোগ নাও। ঢাকাতে এসেছে নবীনগরে, সাভারের ভিতর পড়ছে নবীনগর, সেই নবীনগরে মেয়ের বাড়িতে বেড়াতে এসে ঘাড় তারা কিছুতেই কসর করবে না, না করলে ভিন্ন কথা, কিন্তু বাড়াবাড়ি করে বলতেছে আমার নিজের বাড়িতে কারেন্ট থাকে না, কত কষ্ট করি গরমের ভিতরে, আর আমি বিয়েই বাড়িতে বেড়াতে আসার সাথে সাথে এসি দিয়ে দিল, কত আরাম, আমি নামাজ প্রয়োজনে 2 রাকাত ধরে পড়বো, কম পড়বো কি কামে। অথচ জানে না এই সুযোগটা তার আল্লাহ তাকে দিয়েছে। এত পণ্ডিতি কিসের? সুযোগটা কাজে লাগাও। 4 রাকাত বিশিষ্ট ফরজ নামাজ অর্ধেক করে 2 রাকাত পড়ো। এত সুযোগ কই পাবে? কেউ আযান দেয় না এই জোলার পারে, কিন্তু বেজে গেছে 11:50, তুমি অগ্রিম জোহর আর আসরের নামাজ পড়ে নাও। তোমার বাড়ি হলো পোড়া বাড়ি, মাস্টার বাড়ি, তুমি যাওয়ার পথে এখান থেকে ট্রেনে উঠবে জয়দেবপুর থেকে বা কোথাও থেকে, তুমি মনে করলে আমি যদি ট্রেনে উঠে যাই মন মতো আল্লাহকে সেজদা দিতে পারবো না, আমি অগ্রিম আসর পরে উঠে যাব, হবে না? এত সুযোগ দিল ইসলাম। রাস্তায় যদি একটু পরে মরে যায় তাহলে অগ্রিম আসরের নেকি পেয়ে গেছে লোকটা। আর এই বেদাতি হুজুর এই কথাটা আজ পর্যন্ত বেচারাকে জানতে দেয়নি। কয় যে আযান তার পরে নাই, কিসের আযান? ওক্ত যদি হয় সুন্দর করে তিনি সালাত পড়তে পারে, এই অনুমতি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিনা বলেন। আবার যদি মনে করে যে না আমি এখন জোহর পড়তে গেলে ট্রেন মিস করব, দরকার নাই, জোহর চলে যাক, একবারে আসর নামাজের টাইমে ওই লোকটা আগে জোহর পরে আসর মিল করে জমা করে পড়ে দেবে সফরে থাকা অবস্থায়। এই সুযোগ আল্লাহ তাকে দিয়েছে। কয়জন লোক জানে এত সুন্দর সুযোগ শরীয়তে আছে, মানুষ নিচ্ছে না। তবে মসজিদে ঢুকে গিয়ে দেখতেছেন রানিং আসরের নামাজে ইমাম কেবল ইকামত দেওয়ার শেষে আল্লাহু আকবার বলে হাত বাজছে, হতে পারে না? তখন আপনি কি করবেন? আপনার কিন্তু জোহর ছুটে গেছে, তাহলে সমস্ত লোকের আসর হবে, আপনার জোহর হয়ে যাবে, জোহরের নিয়ত করবেন সুবহানাল্লাহ। আরে পাগল বলতেছে যে নামাইতু আনুসাল্লি আলিল্লাহি তাআলা 4 রাকাতি সালাতুল আসরি ফরদুল্লাহি তাআলা ইক্তদাইতু বিহাযাল ইমাম মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি, আল্লাহু আকবার। হাসতেছেন যে এগুলি মুখস্থ করলাম কিভাবে? বেতের বাড়ি খাতি খাতি পাগল হয়ে গেছিলাম, এই ফালতু কথা মুখস্থ করতে দেয়। জুমার নামাজেরটা আরো কঠিন। নামাইতু আন উসকিতু আন জিম্মাতি ফারদাজ যহরি বিআদাই রাকাতাই সালাতিল জুমআ ফরদুল্লাহি তাআলা ইক্তদাইতু বিহাযাল ইমাম মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি, আল্লাহু আকবার। এটা বানায়ছে কিনা? ইবলিস। কোন বাপের বেটা ক্ষমতা থাকলে দাঁড়ায় বলেন কোন একটা হাদিসের কিতাবে নামাইতু আন উসাল্লিয়া শব্দ খুঁজে পাইছেন কেউ? নিয়তের জায়গা ছিল এই ভিতরে। ওযু করার সময় আল্লাহ বসে যে লোকটা কিসের নামাজের ওযু করতেছে, এটা ভিতরে থাকবে তার আমি আসর পড়তেছি, অথচ মুখে উচ্চারণ করতেছে ওইদিকে সূরা ফাতিহা প্রায় শেষের দিকে দাঁড়ায় দাঁড়ায় পড়তেছে না। রাগ করতেছেন মনে হয়? আমি তো এইরকমই, আমি তো আপনার সামনে এসে এই হু হু করে কাঁদি কাঁদি চলে যেতে পারবো না। যেটা সত্য সেটা বলতে হবে, আল্লাহর কাছে হিসাব দিতে হবে কিনা বলেন। এই বিদাতিরা কত বড় বেহায়া, এখনো পর্যন্ত মুখ দিয়ে বললো না আগে বাপদাদা বোঝে নাই 4 গ্রাম 5 গ্রাম মিলে একটা হুজুর ছিল, তখনকার জন্য অবশ্যই ঠিক ছিল। আমরাও দোয়া করি আল্লাহ ওই হুজুরদের তুমি ক্ষমা করো আল্লাহ, কারণ তার কাছে তো ওই সময় ভালো জ্ঞান ছিল না।
5 গ্রাম 6 গ্রাম মিলে একটা হুজুর না মৌলবী মুন্সি পাওয়া যেত, তাও সে আলিফ বা তাসা পড়া মুন্সি না, আলিফ বে তেসে পড়া মুন্সি। কি মানুষের ভুল হতে পারে না? তার সময়ের জন্য তিনিই ছিল শাইখুল হাদিস। আল্লাহ তাকে ক্ষমা করবেন, আমরা সুধারণা রাখি, কারণ ওই সময় তো কোনো বিশ্ববিদ্যালয় ছিল না, ভালো বোঝার সুযোগ পায় নাই। আল্লাহ তাকে ক্ষমা করবেন ইনশাআল্লাহ, আমরা সুধারণা রাখি। কিন্তু এখনো যদি পণ্ডিতি করে ভুল ধরার পর বলেন যে এত বড় হুজুর বোঝে না, এত বড় বড় হুজুর আমাদের পড়াইছে বা বেতেছে, আর 2 দিনের নাতি আমাকে বক্তব্য দেয়া বলতেছে বাতা সা পাতলা জিম শক্ত হা, এরকম মানি না, বলতে পারবেন? সত্য সামনে আসলে মেনে নেবেন, পারবেন ইনশাআল্লাহ? আল্লাহর কসম করে বলতেছি, ওয়াল্লাহি আল্লাহর কসম, ও রব্বুল কাবা, কাবার মালিকের কসম, আল্লাযী নাফসি বিয়াদি, যার হাতে আমি আমার প্রাণ, এই আল্লাহর শপথ করে বলতেছি, নামাইতু আনুসাল্লি লিল্লাহি তাআলা বলে নামাজের নিয়ত করতে হবে। পৃথিবীতে কোনো কোরআন হাদিসে এরকম কথা ঢোকে নেই। এটা বেদাতি হুজুররাও জানে, শুধু সমাজের লোক কি মনে করে, এই জন্যই শয়তানি মিথ্যা দোয়া এত পর্যন্ত নিরীহ মুসল্লিরা পড়ে নাকি বলেন? তো নিয়তটা এখানে কত বড় কথা দেখেন। নামাইতু পড়াটাই যদি আসলে জরুরি হতো, মুসল্লি তার সব কিছু ডেলিভারি দিয়ে দেবে ইমামের উপরে। ও ইমামের আবার দোয়া আলাদা, এটা কম মনে পড়ে গেল। কয় যে আনা ইমাম, আমি কিন্তু ইমাম, লিমান হাদরা ওয়া মান ইয়াহদুর, যারা উপস্থিত আছে তাদের এবং পরবর্তীতে যারা আসবে তাদেরও ইমাম আছে কিনা? অত পুরা কথাটাই শয়তানি। একটা লোক রানিং ইমামতি এমনি এমনি একা একা নামাজ পড়তেছে, তাহলে নিজের নিয়ত করছে না পাড়াপড়শির নিয়ত করছে? বোঝেই না। একটা লোক একা একা তার জোহরের নামাজের নিয়ত করে বাড়িতে দাঁড়াইছে, উনি একার নিয়ত করলো না পাড়াপড়শির নিয়ত করছে? বোঝেন নাকি? একা না। এখন আমি আর আমার ভাই 2 জন আমরা পরবর্তীতে চলে গেছে নামাজ পড়বো, অটোমেটিক লোকটা ইমাম হয়ে গেছে, সামনে চলে যাবে 2 জন যেহেতু আমরা, অথবা আমরা তার কাছাকাছি দাঁড়াবো, উনি সামনে চলে যাবে। সিস্টেমটা আমার বোঝেন নাই? তাহলে আনা ইমামুল লিমান হাজারা ওয়া মান ইয়াহদুর, এ কথাই যদি বলার সুযোগ থাকে, তাহলে ও ইমামটা হইল কার? প্রথমে তো একাই ছিল, বোঝেন না? আর আমি যদি বলি যে ইক্তেদাই তো বিহাজাল ইমাম, তাহলে আমি আত্তাহিয়াতু পড়লাম কি কারণে? আমি তো সব দিয়েই দিছি তার। দরুদ পড়লাম কি কারণে? দোয়া মাসুরা পড়ব কি কামে? যা যারটা তার তার করলেই তো হয়, বোঝেন না কথা? তাহলে আপনাকে বুঝতে হবে যে ধোকা কোন জায়গা। নামাইতু আনুসাল্লিয়া যদি পড়তে হতো, তাহলে ইমামের যখন রানিং আসর চলতেছে হিসাবে আপনার কিন্তু আসরই পড়া উচিত। কিন্তু শরীয়ত বলতেছে তুমি আসর পড়তে পারবে না, কেননা তোমার জোহর ছুটে গেছে, তুমি পাপি না, কারণ তোমার নাম হলো মুসাফির। তুমি এখন বলো আল্লাহ আমি জোহর পড়তেছি, ভিতরে ভিতরে এরকম আনো, এই কথাটা খালি আনো, মুখ দিয়ে বলার দরকার নেই। আর ইমামের মতো ইমাম আসর পড়ুক, তোমার অটোমেটিক জোহর হয়ে গেছে, সুবহানাল্লাহ। যখন উনি সালাম ফিরাবে তখন তুমি পিছনে গিয়ে অথবা একটু সাইডে গিয়ে তুমি আবার নতুন করে একা একা ইকামত দিয়ে আসর পড়ে নাও। আমি বলতেছি কি, ওই যে আগে 40,000 টাকা দেওয়া লাগে, আরো পরে আরো 40 দেওয়া লাগে, ওয়াজ কি করে, কয় যে ডোনাল্ড ট্রাম্পের নাম হাদিসে খুঁজে পাইছি। বলে নাই? কে কে বললো শুনছেন? হ্যাঁ, কয় যে রানী এলিজাবেথের নাম বলে কোরআনে আছে, নবীর বংশ। কোন কালে কোনে ক্রিকেট খেলছে, সিলেটে নাকি একটা জালসা যায় দেখে 3 জন বিড়ি খাচ্ছে। কেরে বাবা তোমরা কারা? কয় যে আমি ইমাম আর ওই লোক সেক্রেটারি আর ইনি হলো সভাপতি। এটা হয়েছে কোনোদিন? তার ভিজিট হলো 80,000 টাকা। আজকে যদি এই কমিটির আমাদের মুন্সি সাহেব যদি মনে করে যে আমি তাকে আনবো, আল্লাহর কসম তাকে 80,000 টাকার নিচে দেওয়া লাগবে, তা আমরা বিশ্বাস করি না। 80,000 টাকা আজকে ডেট দেবে না, 1-2 বছর পরে ডেট পাবেন। এই সমস্ত রোগী হয়েছে জাতির আল্লামা। তাহলে জাতি কি শিখবে? এক বৈঠকে আমরা নবীর যতগুলো কথা মাতৃভাষায় অনুবাদ করে মানুষের সামনে বলতেছি, আপনার বক্তার 10 বছরের ওয়াজ সামনে নিয়ে আসেন, খালি লাকার দাদা শাকার দাদা, ওই কুত্তার গল্প, ব্যাঙের গল্প, শিয়ালের গল্প, আব্দুল কাদের জিলানীর বাপের বড়ইকার গল্প, হরিণের গল্প, মিথ্যা কিচ্ছা বাদ দিলে কিছুই থাকে না। রাগ করতেছেন মনে হয়? শোনেন, আজকে কিন্তু আমি এরকম না, বরং আজকে একটু নরম হয়েছি, নতুন মাঠ, আমরা এর থেকেও শক্ত করে কথা বলি। কারণ সুদের ওয়াজ কোনোদিন ও সোনারা বাবারা সুদ খায়ও না এভাবে কোনদিন হয় না। সুদখোরকে বলতে হবে তুই এত বড় খারাপ, তুই মায়ের সাথে জেনা করার মতো পাপী, তুই 36 বার জেনা করলে যত পাপী, একদিন হাম সুদ খেলে তার চেয়ে বেশি পাপী। তখনও বুঝবে যে বাপরে বাপ এত বড় পাপ। আরে কানে হাত দিয়ে কাঁদে আর কয় ও আমার সোনারা সুদ খায়ও না, এটা করে শোনে। নবী বক্তব্য দিতেন, তিনি ঘেমে যেতেন, চোখ লাল হয়ে যেত, তার চেহারা টকবক করতো। সাহাবায়ে কেরাম বলতেছে আমরা মনে করতাম এটাই মনে হয় আমাদের জীবনের শেষ আছে, কিভাবে নবীর চেহারা হয়েছে। আমরা মনে করতাম আমার নবী সেনাবাহিনীদেরকে ট্রেনিং দিচ্ছে,
আর আমাদের দেশে জুমার খুতবায় ওই কি একটা 12 সাদের 13 পূজা ধরে হা করে তাকায় থাকি রিডিং পড়তেছে আর পাবলিক ঘুম পারতেছে। লাগান সিসি ক্যামেরা, লাগিয়ে যান সিসিটিভি ফুটেজ। এই বৈঠকে প্রয়োজন আমাকে বেঁধে রাখবেন যদি আমি মিথ্যা বলি। আপনার এলাকায় বিদাতি মসজিদগুলোতে আপনি সিসিটিভি ফুটেজ লাগান, নিয়ে আমার সামনে নিয়ে আসেন। প্রায় 50%-এর উপরে মুসল্লি ঝিমাচ্ছে। কারণ ওই যে হুজুর দ্বারা আরবি কি দিয়ে পড়তেছে, হুজুর নিজেই বোঝে না, মুসল্লি বোঝে না, কয় দিস ইজ দ্য মোমেন্ট ফর ঘুমের জন্য মজারাটা আরাম। সারাদিন কষ্ট করছে আর ফ্যান চলতে এসি চলতে ঘুম পারতেছে। আর সালাফি আকিদা মানহাজের পরিচালিত প্রতিষ্ঠানে 12 বছর 14 বছরের ছেলে লাঠি হাতে করে বাপের বেটার মতো খুতবা দিচ্ছে, 5 জন মুসল্লি ঘুম পারে না, হা করে তাকায় থাকে, কিছু একটা বলতেছে। আমরা বেদাতি সমাজে বক্তব্য দিয়ে বাড়িতে চলে যাই, প্রায় 3 মাস চায়ের দোকানে আলোচনা হয় যে কিছু একটা বলে গেছে। আর বেদাতি হুজুর ওয়াজ করা মানে হলে বাদাম খাওয়া আর জিলাপি খাওয়া। বোঝা যাচ্ছে না? রাগ করতেছেন মনে হয়? লিল্লাহি তাকবীর। আমি মনে করছি রাগটা করে নাকি, এখন দেখছি যে লোক তো খুব জোশ আছে। আর আমি অহেতুক কথা বলে আপনার টাইম কাটাবো না। আমি আমার ভাইরা বাবাজিরা দ্বারা আছেন, একটু বসে পড়েন, আমি তা বলবো না। সে তার গতিতে যেটা ভালো মনে করে দাঁড়ায় কথা শোনা যাচ্ছে কি, কারণ এটা জান্নাতের বাগান, এটা একটা মিথ্যা কথা। কে জানি বলে ফেলছে আজকে, আল্লাহ ক্ষমা করুন। জান্নাতের বাগান না ভাই, এটা বলেন, আবেগে বলবেন কেন? জান্নাতের বাগান এ কথা আমার নবীর মুখ দিয়ে আসে নাই। টাকা নেওয়ার সময় বলতেছে, আল্লাহ তোমার নবীর ঘরে 5000 টাকা দিয়েছে, আল্লাহ তুমি দান কবুল করো। দুনিয়াতে নবীর ঘর বলে কিছু নাই, মাদ্রাসা আল্লাহরই ঘর। রাগ করতেছেন নাকি? দুনিয়াতে কোনো নবী সম্পদ রেখে দেয় নাই, সম্পদের ওয়ারিশ করেন নাই, তিনি এলেমের ওয়ারিশ রেখে গেছে। এলেমের ওয়ারিশ কিসের ওয়ারিশ? দাঁড়ান, আবু হুরায়রা একদিন আকিক নামক বাজারে, এখানে শালনা বাজার আছে, উদাহরণ না, তবে এরকম একটা বাজারে দাঁড়ায় তিনি বলতেছে, তোমরা এখনো ঘুরতেছো এখানে কেন, কি হইলো? কয়েক মসজিদে নববীতে তাড়াতাড়ি যাও, আমার নবী মেলা দামি দামি জিনিস দিয়ে দিচ্ছে, ওয়ারিশ দিচ্ছে, মেরাজ। তো সবাই দৌড় দিছে যে আল্লাহ নবী বন্টন করতেছে, যায় নিয়ে আসি। কিছু সময় পর ফিরে আসি দেখে আবু হুরায়রা ওই জায়গায় আছে। আরে তুমি কি এটা কথা বললে, এটা কোনো কথা নাকি? যা তো কোনো কিছু দেওয়া তো দূরের কথা, স্বাভাবিক দিনের মতো। কয় কি করতেছে? কয় যে কেউ তসবিহ পড়তেছে, কেউ প্রশ্ন করতেছে, উত্তর দিচ্ছে, নবীর মুখের বক্তব্যগুলো শুনতেছে। করে আরে পাগল, ওইটাই তো সম্পদ, ওইটাই তো সম্পদ। আমার নবীর মুখ থেকে একটা কথা যদি কেউ আরেকজনের কাছে পৌঁছে দেয়, সে যেন একেবারে সুষ্ঠু লাল একটা উট দান করার থেকে বেশি নাকি পাওয়া গেছে। থাক, আর দরকার নেই বলার, নাকি? কথা বোঝা যাচ্ছে? আজকাল দেখেন আপনারা ছোটবেলায় কিন্তু ভাদাইমার কৌতুক শুনছেন। আরে আমি জন্ম নেওয়ার পরেই কি আমি হুজুর? আমরা তো মানুষ, আমরা ছেলে পেলে আমরা কৌতুক দেখতাম না টিভিতে, বলেন, মোবাইলে। মজিবর, টুকু, বিভিন্ন হারুন কিসিঞ্জার, এসব লোকের কৌতুক হতো না মোবাইলে আগে? আমরা বাটনওয়ালা ফোনের মতো ক্যামেরাওয়ালা সেট, তখন এইভাবে সবাই দেখতো, মুরব্বীরা আমরা দেখতাম, টিভিতে দেখা যেত চায়ের দোকানে, তখন আমরা স্কুল থেকে এসে দেখতাম, দেখা যায় এক সময়। এই লোকগুলো সব কিন্তু মরে দেয় নাই, তারা অধিকাংশ বাঁচিয়ে আছে, কিন্তু তাদের এখন আর ভিডিও খায় না কেউ। এই সব কমেডি চলে গেছে এখন হুজুরের হাতে। হুজুর জালসার মঞ্চে বসে বিড়ি খাওয়ার স্টাইল দেখায়, এইভাবে কিভাবে বিড়ি খায়, কে কিভাবে নাচে, হুজুর ওয়াজ করতেছে আর হুজুরের মুরিদ দেয়া হুজুরের চুমে খাচ্ছে, ঠোঁটের পর চুমে খাচ্ছে। সেদিন দেখছেন, লজ্জায় মরি। এদিক তাকায়েন, কি এরা সাক্ষী দিচ্ছে তো। পীর সাহেব বক্তব্য দিচ্ছে আর মুরিদ হলে লুঙ্গি খুলি উল্টি লাভ দিচ্ছে। হ্যাঁ, মাইক, হ্যাঁ রাইট, মাইক খুলি দৌড় দিচ্ছে, মাউথ পিছিয়ে চলে যাচ্ছে। তারপরে চুল ধরে টান দেয়, কামড় দেয়, এদের সামিয়ানার কাপড় ছিঁড়ে ফেলে, এদের বাঁশে উঠে চলে যায়। আমরা তখন বলি যে লাভ দিস কারে, কয় যে এসকে উঠে গেছে। আমরা বলি যে যেই লোকটা এই বাস পর্যন্ত উঠতে পারলো, তাহলে ওই যে 2 তাল লাল আর কালা অনেক কামড় দিয়ে পার না একটু। যেই লোকটা হুজুরের মাইক ধরে উল্টি পড়ে গেল, সে কে এই পাশে মাল্টিপিলা কোনে হাত ভরে দিতে পারে না? তাহলে পাকা শয়তানি কিনা, কথা বলেন। তো এখন আপনার যদি মনে হয় যে আমি একটু মজা নেব, আমি একটু কমেডি নেব, তাহলে এই টুকুর নাম আর লেখেন না, মজিবরের নাম লেখেন না, ভাদাইমার নাম লেখেন না, লিখবেন যে বাংলা হুজুরের ড্যান্স। দেখবেন যে হুজুর স্টেজের পর নাচতেছে, গড়ে গড়ে পড়তেছে। তারপর লিখবেন যে বাংলা হুজুরের ডিজে। দেখবেন যে কত ধরনের যে হুজুরের গান, হিন্দি গান নকল করে হুজুর বাংলা কয়, আছে কিনা? যতগুলো ভাইরাল হয়েছে মানুষের ইমান নষ্ট করার জন্য, অধিকাংশ হুজুর মানুষের ওয়াজ।
আমরা লজ্জা ওইগুলো মুখেও আনি না, আমাদের ঘৃণা লাগে। আমাদের পাবনায় বলে যেগুলো ঘৃণা লাগে। একটা লোক বলতেছে যে আমি মুরব্বি বলছিলাম, আমি তো ওইটা মনে করে বলি নাই, ভালো কথা, পরবর্তীতে সোনামণি বললাকা শয়তানি করে। 1 ঘন্টার বক্তব্যে আমার রাসূলের 2টা আমল খুঁজে পাওয়া যায় না। ওখানে পাবলিকলি একেবারে খুব ইন্টেনশনালি ও বসছে যে তার কোন কথা নিয়ে ভাইরাল করা যায় মিডিয়ার সামনে। বোঝা যাচ্ছে? বাড়ি থেকে প্ল্যান করে আসতেছে আজকে 5টা হিন্দি গান নকল করব। হুজুর সুর দিয়ে এমন ভাবে বক্তব্য দিচ্ছে হুবহু এই সুরটা ইন্ডিয়ার একটা মহিলা নায়িকা বলে গেছে, অথচ সেটা জালসার মাঠ, অথচ এখানে লেখা আছে ইসলামী সভা, অথচ এখানে হুজুর এসে তার পীর বাবার গল্প বলতেছে, মিথ্যা কথা বলতেছে। তাকান আমার দিকে। 2019 সালে আগে থেকেই, আল্লাহ ক্ষমা করো, নিজের ব্যাপারে কোনোদিনও কোনো বক্তব্যে বলি নাই, আগে থেকেই আমি কথাগুলো একটু শক্ত করেই বলতাম। কোনো লা তালবিসুল হাক্ক বিল বাতিল, হাফেজ সাহেবরা কেউ নাই, ওয়া তাকতুমুল হাক্ক ওয়া আনতুম তা'লামুন, সাবধান, সত্য আর মিথ্যা একসঙ্গে করো না, হক আর বাতিলকে গোলায় ফেলো না, 2 টাকা মিলাদে বেশি পাওয়ার আশায় বলো না আপনার বাপ আমাকে রাস্তায় দেখলে জরা ধরতো, অথচ মেয়ের সম্পত্তি ছেলে লেখে দিয়ে মরে গেছে। গাইবান্দার হুজুর মোনাজাত করে গাদি পড়েছে, হাওমাও করে কাঁদতেছে, কারে কাঁদিস কারে, তার মানে যাতে 1000 টাকা মিলাদে ধরে দেয়, খুব কাঁদতেছে মোনাজাতে মিলাদের শেষে। অথচ এই হুজুরের চাকরির বয়স হলে এই গাদি পরে মাত্র 2 মাস, রাস্তাঘাটি ভালো করে চেনার কথা না, ওই সভাপতির মা কোসে না কিভাবে? যেই লোকটার মা মরে গেছে সে কাঁদে না, স্বাভাবিকভাবে ঘোরাফেরা করতেছে, হুজুর চোখের পানি রাখা যাচ্ছে না, হাওমাও করে কাঁদতেছে যাতে 2000 টাকা ধরে দেয় মিলাদে। এগুলো অভিনয়। আমাকে চিমটি দিলে আপনার ব্যথা লাগবে না, আপনার চিমটি দিলে আমার ব্যথা লাগবে না। নিজের মায়ের জন্য নিজে হাত তুলে মুনাজাত করে কান্নাকাটি করেন, রাত নাই দিন নাই, যখন সুযোগ পাবেন কবরের পাশে গিয়ে আল্লাহ আল্লাহু মাগফিরলাহু আরহামু, আল্লাহ আমার বাপকে আপনি ক্ষমা করেন, মাকে ক্ষমা করেন, তার প্রতি দয়া করেন, আপনার দোয়া কবুল হবে, এই কথা হাদিসে আছে। তো হুজুর ভাড়া করে নিয়ে এসে কান্নাকাটি করালেন কি কারণে? রাগ করতেছেন মনে হয়। এইবার একটা জিনিস বলি, আপনাদের একটা কমন সেন্স কি নাই যে আজও পর্যন্ত এত হুজুররা ওয়াজ করে ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, কোরআন মাজিদ শুদ্ধ করে পড়েন, বলে নাই আপনাদের? ও বাবা রুকুটা ঠিক করেন, সেজদা ঠিক করেন, সূরা ফাতিহা শুদ্ধ করেন, সূরা ইখলাসটা ঠিক করেন, বলছে না কোনোদিন? না, কথা বলেন, বলছে? তা আপনি কোনো দিন গুরুত্ব দেন নাই। তা আপনার বাপ মরে গেছে, আপনি আমাকে বললেন যে হুজুর তাড়াতাড়ি 10টা হাফিজিয়া মাঝহার ছেলে নিয়ে আপনি সহ আসেন। তখন আমরা এখানে এসে 30 থেকে 35 মিনিট পড়ার পর বললাম যে খতম শেষ। তো একটা মুরব্বী বলতেছে কেবল তো আসলেন, শেষ কিভাবে? তখন ধরা পড়ে আমি বললাম যে আমারে আগে 15 পারা পড়া ছিল, এখন ডেলিভারি দিয়ে দিলাম। তো আপনার কি একটু আল্লাহ জ্ঞান বুদ্ধি দিল না যে এই ধরনের শরীয়ত কিভাবে হতে পারে? যে আমি এখান থেকে সূরা ইয়াসিন পড়ি, ওই পিছনে সাদা টুপিওয়ালা বাবাজির কাছে বললাম সূরা ইয়াসিন তুই চলে যা, আর চলে গেল। এটা কি কুরিয়ার সার্ভিস? হে ফাতেমা শোনো, মুহাম্মাদের বেটি হিসেবে বিচারের মাঠে কোনো অ্যাডভান্টেজ পাবে না, তোমাকে আমলে সলে করে আল্লাহর সামনে টিকতে হবে। তবে বাপ হিসেবে যদি দুনিয়ার কিছু লাগে আমাকে বলো, আমি দিয়ে দেব। আরে কোন লজ্জার কথা! জীবনে কোনোদিন আলেম ওলামাকে দেখতে পারে নাই, জীবনে কোনোদিন ঠিকমতো সালাত আদায় করে না, ঈদের নামাজের জামাত ফেল করে, এই জুকার মরে গেছে আর মিলাদ পড়ে আমার কাদা লাগবে। দেখ জানাই তোমার এই নোংরা নীতিকে। আমি সারা জীবন আমার নবীকে গালি দিয়েছে, সারা জীবন আলেম ওলামাকে দেখতে পারে নাই, ইমামদেরকে খারাপ চোখে দেখেছে, দাঁড়িয়ালা লোককে দেখতে পারে নাই, বিড়ি খাইছে প্রকাশ্যে। এই নোংরা লোক মরে গেল, আমি কোরআন খতম করে মুনাজাত করবো কি কামে? ছোট লোক, কোরআনের দাম নাই? আলেম ওলামার ব্যক্তিত্ব থাকতে হবে না? দেখলে আর যা দোকানে যায় সারি মুনাজাত করে কাঁদতেছে, পরে দেখা যায় এটা সিনেমার দোকান। হাসতেছেন? এই বাংলাদেশে যদি প্রমাণ করতে না পারি আমাকে ধরে রাখবেন আপনি, এর থেকে আর কি বলবো? এই বাংলাদেশে আমি নিজের সাক্ষী, যদি কেউ প্রমাণ থাকে একটু বলবেন। মূর্তি পর্যন্ত উদ্বোধন করছে হুজুরকে দিয়ে, দেখছেন? নাহলে আমি এক আসামি না, এদেরকেও ধরবেন। আমি নিজে দেখছি একটা মূর্তি বানাইছে অনেকদিন পরে, তো মূর্তির মুখে কাপড় দিয়ে ঢাকা, পুরাটা ঢাকা। একটা হুজুর মানুষের ডাকছে, হুজুর হুজুর তো রেডি, হুজুর চলে আসে, আসি হুজুর মোনাজাত করবে, হুজুরের এই মোনাজাতের মাধ্যমে এই মূর্তির মুখের কাপড়টা খুলবে। দেখছি আমরা। নতুন সিনেমা মুক্তি পাবে কয়দিন পরে, নায়ক আর নায়িকার পরিচালক মুখামুখি বসে আছে আর হুজুর মোনাজাত করে কাঁদতেছে, আল্লাহ ছবিটা যেন ভালো চলে। দেখি কেউ বলেন তো আমি মিথ্যা বলছি, কিন্তু দ্বারা সাহস থাকলে বলেন তো।
আমরা হলো তারা যাদেরকে 1 কোটি টাকা দিয়ে যদি ওই নোংরা মহিলার কাছে দ্বারা মোনাজাত, তো বহুদূরের কথায় জোকারের কাছে বসবই না। আমি ডাইরেক্ট বলবো চলচ্চিত্র বন্ধ করে দিয়ে ওখানে এতিমখানা করা হোক, ওখানে কোরআনে হাফেজদের জায়গা করে দেওয়া হোক, ওখানে হাসপাতাল করা হোক। আর এই হুজুর যা মোনাজাত করে নতুন ছবি মুক্তি পাবে, কষ্ট আল্লাহ এদের মনের আশা তুমি পূরণ করে দাও। দেখেছেন? তাহলে কোন হুজুর? নবী বলেছেন পৃথিবীর শ্রেষ্ঠ জামাইয়ের নাম হলো আলী রাদিয়াল্লাহু আনহু। হে আলী, তুমি কোনো উঁচু কবর ছাড়বে না, ভেঙে দাও। আর তুমি কোনো মূর্তি ছবি ছেড়ো না, তুমি খান খান করে ভেঙে দিয়ে দাও। আর এই মূর্তি উদ্বোধন করতেছে হুজুর দেয়। রাগ করতেছেন, থাক, মেলা বাজি গেছে, বাড়ি চলে যায় নাকি? আপনি তো না বলবেন, আপনার বাড়ি হলে দেই জায়গা। আর আমি এখন যাব হলো প্রায় 226 কিলো, ফরিদপুর সদর থেকে আরো মেলা দূরে। তা আপনি তো মাথায় এটা বুঝতে পারবেন না আমরা কোথা থেকে আসি। তবু আমরা কিছু সময় বলবো ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীকে কি বলেছেন? 2টা কথা একটু বলেন তো। আরেকটা ছবি মূর্তি শুনতেছেন নাকি? এই ছবি মূর্তি উদ্বোধন করতেছে। আরেকটা জিনিস আপনাদের মনে আছে কিনা, 2020 সালে ওই যে বিভিন্ন মূর্তি রাখা যাবে কি রাখা যাবে না, স্ট্যাচু, এইটা নিয়ে ঝামেলা হয়েছিল না? হেফাজত ইসলাম মাঠে নামলো, আরো অনেকে একটা বিষয়। হ্যাঁ, দেবদেবীর মূর্তি এতে মনে পড়ছে। ময়মনসিংহে একটা ল্যাংটা মূর্তি, আরো বিভিন্ন কিছু ছিল। তখন আলেমোলামা দাবি জানালো যে এগুলি প্রতিকৃতি রাখা যাবে না, এগুলো মূর্তি, স্ট্যাচু। তখন কি যে একটা ঝামেলা চলে, শেষ পর্যন্ত টেলিভিশনে একটা হুজুর নিয়ে আসে। হুজুর কি হলো? টাকা 500 ধরে দেবেন, চলে আসো। জুকার চলে গেছে, জুকার যা বসে গেছে। তো সমস্ত নিরীহ মুসলমান তাকায় আছে। জুমার নামাজের শুক্রবারের দিন, মনে হয় 9:30টার দিক। টক শোতে আসছে, 2-4টা নাস্তিকও সাইডে বসা আছে। বলতে হুজুর এই স্ট্যাচু কি চলবে? তখন এই হুজুর বলতেছে যে আল্লাহর কাবা ঘর তো মূর্তি। দেখেন কি বল, মক্কা গেট বলে মূর্তি। তখন মনে হয়েছিল যে আত্মহত্যা যদি জায়েজ থাকতো, তোকে মারার একটু পরপরে আমি মরে যেতাম। তো কিনা মানুষ, হাজার হাজার মানুষ টাকা আছে, একটা কোরআনের আলেমের মুখ দিয়ে একটা ফতোয়া শুনবো, ছবি মূর্তি ভেঙে দাও। কোন কুলাঙ্গারের এই ক্ষমতা নাই, তার বাপের মূর্তি বানিয়ে রাখবে। কোন সুস্থ ছেলের সন্তানের ক্ষমতা নাই, যদি শরীরে রক্ত থাকে বাপের কবরকে কোনোদিন পাকা করতে পারে না। এটা সরাসরি নবীর নিষেধ। আর এই হুজুর মানুষ যা টিভিতে বলতেছে 2000 টাকার লোভে আল্লাহর কাবা ঘরটাও তো মূর্তি। তখন ওই নাস্তিকরা বলছে, দেখছেন খালি খালি আপনারা লাভ পারেন, কত সুন্দর কথা বলে দিল হুজুর। তখন মূর্তি জায়েজ হয়ে গেল। তো এই হুজুরদের বিরুদ্ধে বক্তব্য না দিলে বিচারের মাঠে আমার আগুনের কেসি দিয়ে জিব্বা কাটবে কিনা? কথা কয় না। আপনারা বসেই আছেন এখনো। আমি মনে মনে ভাবতেছি 2-4 জন যখন উঠে যাবে তখন আমি মনে করবার আগ্রহ নাই, আমি শেষ করে দেবো, একটা চান্সে আসি। এটা আমার একটা গতি। আমার যত বক্তব্য আপনি খুঁজবেন প্রতিদিনই দেখবেন যে 1 ঘন্টা 2 মিনিট 3 মিনিট 58 মিনিট এরকম কাছাকাছি বক্তব্য। ঘন্টার পর ঘন্টা আমরা হু হু করে কান্নাকাটি করে মানুষকে কষ্ট দেই না। টাইম থাকতে থাকতে শেষ করি, যাতে লোকটার সামনে ফজর আছে শেষ করতে পারে। আমি একটা প্ল্যান নিয়ে আসছিলাম যে কিছু বিষয় টাচ করব, তা আমার ক্ষমতা নেই এগুলো শেষ করা। তবে এগুলোর ব্যাপারেও আমাদের বক্তব্য হওয়া দরকার। সেটার নাম হলো সামাজিক জাহিলিয়াত। কি আমি মনে করছিলাম যে বিবাহতে কি নোংরামি চলে, দিবস কেন্দ্রিক, মৃত্যু কেন্দ্রিক, তারপরে হলো আপনার বেশ কিছু বিষয়। তো একটু টাচ করি, যদি আপনারা কষ্ট মনে না করেন। বলবো তো ইনশাল্লাহ। আমাদের বিবাহগুলো দিক তাকালে আর বোঝা যায় না যে মুসলমানের বিয়ে না হিন্দুর বিয়ে। বিয়ের আগে হলুদ মাখাতে নিয়ে যাচ্ছে। সি 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 সি। বেগানা মহিলার গায়ে আর এক মহিলা হাতই দিতে পারে না তার শরীরের বিভিন্ন প্রাইভেট পার্টে। পুরুষ তো বহুদূরের কথা। ছেলে বসে আছে খালি গায়ে হয়ে, ছেলের চাচি, ফুফু, খালা, দাদি, পাড়াপড়শিরা, দাদিরা, চাচিরা এসে তার পুরা শরীরে আপনার কি দিচ্ছে? মেহেদি দিচ্ছে। কেউ কেউ আবার কোলে করে নিয়ে যাচ্ছে, প্রতিবন্ধিত। আবার নতুন জামাইকে নামতেছে, আমরা 2 চোখ দিয়ে দেখছি এইসব খিটকিলি। আল্লাহ রে, পাবনা দেখছি আমরা, নতুন জামাই গাড়ি থেকে নামে না, সব নামে কোল দামাদার হলে জামাই নামে না। নামতে গেলে চুপ কর, পেশাব সাফছে সাফছে, একটু আটে ধরে রাখ। তোর শ্বশুর কি তোর নামাবির আছে? যখন তোর গলায় একটা সোনার মালা দিবি তখন বুঝবি আমার এখন নামা লাগবে, তুই চুপ করে বসে থাক। ইন্না হাযাইনি হারাম আলা যুকুরি উম্মতি। আমার নবী 2টা জিনিস এভাবে উঁচু করে ধরে বলেছিলেন উম্মতের সামনে, হে শোনো, আমার উম্মতের পুরুষদের জন্য চিরতরে 2টা জিনিস হারাম। 1 রেশমি কাপড়, 2 স্বর্ণ। আর স্বর্ণ গলায় নিয়ে এই প্রতিবন্ধী জামাই নামতেছে, মিথ্যা নাকি?
নামতেছে। তারপরে বিয়ের অনুষ্ঠানে এখনো বিয়েতে ঢোকেই নাই, গেটের ভিতরে 6-7 রকমের বোতল, চুনগুলা থয়েছে, পানিগুলা থয়েছে, লবণ দিয়ে থয়েছে, চিনি দিয়ে রাখছে, কি যে শয়তানি দেয় না এরকম। তারপরে চাইলে আপনি গেটে ঢুকতে পারবেন না, কারণ আপনার এখন জরিমানা দিয়ে ঢুকতে হবে। এই ঘটনাকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়াতে 3টি মরে গেছে। আশ্চর্য হলেন নাকি? আরে তরকারিতে লবণ হয়েছে, মারি ফেলছে। আবার ঘোষণা দিচ্ছে আজকে আমরা বিজে, আগামীকাল আসরের পর আসো, আমরা টাটা নিয়ে সবাই একসাথে মিল করি, মারামারি করি। মিথ্যা মিথ্যা। দেখেন আপনি ইউটিউবে লেখেন যে বিবাড়ি আর টাটা মারামারি। এখন এই কথা বলা আবার ওদের জেলার খারাপ বলি নাই, সব জায়গার সবাই তো খারাপ নাকি বলেন? মাহফিল আছে সামনে, তো একটু পাম দেওয়ার দরকার আছে, কসবাতে মাহফিল। তো যে কথা বলতেছিলাম, এই যে নোংরামিগুলো আমাদের সমাজে চলে, এটা হিন্দুয়ানি প্রথা না? বিবাহের ভিতরে বাদ্যযন্ত্র বাজে, বিবাহর গেটে টাকা পয়সা নিয়ে ঝগড়া হয়, আর বিয়ের মজলিসের সবচেয়ে নোংরামিটা বলে বিয়ের পর্ব শেষ করি। সেটা কি বলতেছে যে এই ছেলের কাছ থেকে সবকিছু ঠিক করে এখন মহিলার কাছে চলে যাচ্ছে, বেগানা মহিলার দিকে তাকায় মা মরা এতিমের মতো ওই কাজী সাহেব দ্বারা বলে যে কবুলটা বললেই তো আমি চলে যাবে, পারি এখানে একটা সই দাও। তখন ওই ছেলের যে বিয়ে করবে, এখনো বিয়ে হয় নাই, এখন চাইলে কিন্তু ওর বাপ করতে পারে। হাসতেছেন নাকি? এখনো কিন্তু কবুল হয় নাই, বিয়ে হয় নাই, আগে মেয়ের কাছ থেকে যাওয়ার পরে ছেলের কাছে যাবে। তো ওই সময় যদি ছেলে মরে যায়, যেতে পারে না, স্টক করে মরে গেছে, তো ছেলের বাপ যদি কাজে ফিরে দেওয়া বাদ দিয়ে আমি বিয়ে করে নিয়ে যাই, আপনারা যদি রাজি থাকেন, এটা বিয়ে হবে কিনা? অথচ ওই বাপের অনুমতি নাই দেখার, মা দেখতে পারে, সেখানে ওই ছেলের বন্ধুরা এসে ওই মেয়ের দিক তাকা আছে, ওই ঘরের ভিতর ঢুকতেছে, ঢুকি তাকা রয়েছে যে কবুল বলো, তাড়াতাড়ি দেরি করো না, একবার বললে মানে না, 3বার বলা লাগবে। তারপরে খাতা সই করে নিয়ে চলে যাচ্ছে। বেটা, তোমার ওই খাতা টয়লেট পিছুরও যোগ্য না। তুমি এই মহিলার দিক তাকালা কিভাবে? এখানে তো বিয়ের তার আলোচনাই নাই, এটা তো 2 মাস আগে যেদিন বিয়ে ঠিক হয়েছে সেদিনের ব্যাপার। সেদিন যদি মেয়ে না চিল্লাচিল্লি করে, সেদিন যদি মাকে দিয়ে যদি খারাপ কিছু না বলায় যে আমি এই বিয়েতে রাজি না, তো বিয়ে তো হয়েই গেছে, শুধু তুমি বলবে আলহামদুলিল্লাহ, তুমি পুরুষ, 2 জন সাক্ষী থাকবে, ইজাব কবুল হবে, খুতবা হবে, বিয়ে শেষ। কি একটা নোংরামি এই মহিলার কাছে যাচ্ছে। অথচ মেয়ের আজকে বিয়েতে কোনো কামি নাই, মেয়ে নোয়াখালী থাকলে আমার কি তাতে? ছেলে সৌদি আরবে, অসুবিধা কি? বিয়ে হবে। তার পক্ষ থেকে তার পিতা থাকতে হবে। কে? নবী বলেছেন যেই বিয়েতে ওলি নাই, পিতা বাঁচিয়ে আছে কিন্তু উপস্থিত নাই, সে বিবাহ বাতিল বাতিল বাতিল। আর আমাদের সমাজে বিয়েতে শুধু বাপই উপস্থিত থাকে না, সবই ঠিক থাকে। কাজী অফিসে বিয়ে হচ্ছে, বাপ বাঁচিয়ে আছে, বাপ বলতেছে যে না আমার বড় ভাই আছে, উনিই যাক। তাহলে আমার চিন্তা করে যে সম্মান দিল, ওর বিয়ের সময় কবুল কি ভাই বলছিল নাকি আল্লাহ জানে। তার যত বড় সম্মানী লোক থাক না কেন, এই মেয়ের জন্য তার পিতা হলো ওলি, তার পিতা হলো অভিভাবক। তিনি খালি বলবে আমি সম্মতি আছি, আমার মেয়ের পক্ষ থেকে কবুল কিসের, আলহামদুলিল্লাহ বললে বিয়ে হয়ে গেছে, মেয়ের কাছে যাওয়ার কি দরকার? আমাদের সমাজে 98% বিবাহ শুরুই হচ্ছে নোংরামি দিয়ে, হচ্ছে কিনা? তারপর বিয়েতে মানুষের প্রতি কত জুলুম। মহিলার মেয়ের বাড়ির মেয়ের পক্ষের লোকের টাকা খরচ করতে হবে 20,000 টাকা, এমন কোনো হাদিস আমরা আজ পর্যন্ত খুঁজে পাই নাই। এখানে মানুষের সাধ্যের উপরে তাকে জুলুম করা হচ্ছে। টেনশনে 3 দিন ঘুম হয় না, না জানি 200 লোকের কথা বলছে, ওটা বলেই থাকে। এই নারী ভুরি পেশা আরো মনে হয় 450 আসবেনি। বলছে 2টা বাস আসবো, 4টি বাস তোমরা ধরে রাখো, 1.5 মণ মাংস হবে না, 3 মণ ধরো। চলতেছে, মানুষের প্রতি জুলুম করতেছে। এর নাম হলো আমাদের সমাজের বিবাহ। বিবাহ কি বরকত আছে? আর বলেন, আপনি একটা হালাল সম্পর্কে যাচ্ছেন, সেটা শুরুই করতেছেন রাসূলের বিরোধিতা দিয়ে, আর কি বরকত আশা করা যাবে? যাবে কি? বলেন না কেন? তারপরে বলতেছে যে শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহ একটা কথা বলছে, মনে পড়ে গেল। কয় যে হোন্ডা খান আমার শ্বশুর আমার খুশি হয়ে দিছে। বলে না না, তা আমি কি কিছু চাইছি নাকি? তখন উনি বলছিল তোমার শ্বশুরের বাড়িতে ফকির গেলে ভিক্ষি পায় না, আর এমন খুশি হয়ে গেল একটা হুন্ডা কিনে দিল 2 লাখ টাকা দিয়ে। আছে কিনা বলেন? তাহলে পুরুষ মানুষ এখনো যারা বিবাহ করেন নাই, এই বৈঠকে নিয়ত করেন 1 টাকা যৌতুক না নিয়ে আমি ইনশাল্লাহ আমি বিবাহ করতে যাব। বলেন ইনশাল্লাহ। মুরব্বীরা ইনশাল্লাহ কয় কি কামে বললে আমার সমস্যা কি? আরো তো 3টা আল্লাহ সুযোগ দিয়েছেন। কি? যদিও এটা চলে গেছে লুচ্চাদের হাতে, ওই ঠিকাদারি করে, কন্ট্রাক্টারি করে, ওই নোয়াখালী একটা পয়দা করে থুয়াছে, তারপর চট্টগ্রাম গেছে 6 মাস কাম করে, সেন একটা ডেলিভারি দিয়ে আছে, বিভিন্ন জায়গায় এরকম করে। একজন আলেম মানুষ যদি 2 বিয়ে করে, তখন কয় সি 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 হুজুর মানুষ কত খারাপ। মানে এটা ভালো জিনিস চলে গেছে এই খারাপ লোকের হাতে। মিথ্যা বললাম?
একটা লোকের বয়স 60 বছর 65 বছর, তার স্ত্রী মারা গেল, তো তার প্রাইভেট দেখার জন্য, তার প্রাইভেসি মেনটেন করার জন্য তার বউ দরকার না? ছেলের বউরা তার প্রাইভেসি দেখবে? ওই লোকটা যদি বিয়ে করে তো লোকজন, আশপাশের মহিলারা খালি হাসে আর কয় লোসা। অথচ এই সুন্দর কাজটা এখন চলে গেছে হলো খারাপ মানুষের হাতে, যারা গাঁজা খায়, নেশা করে, বিভিন্ন জায়গায় এক একটা ডেলিভারি দিয়ে থুয়ে থুয়ে দিতেছে। আবার লাইভ এসে একজন বলতেছে বিয়ে করা নাকি তার নেশা, 27টা বিয়ে করছে। এই মনে হয় আর টিভিতে না কোথায় দিন দেখলাম, ইউটিউবে দেখছেন না? বলেন তাহলে উল্টা হয়ে গেছে না? ঘোড়ার পিঠে মানুষ উঠবে, মানুষ উঠেছে ঘোড়ার পিঠে নয়, ঘোড়াই উঠেছে মানুষের পিঠে। অবস্থা এরকম হয়ে গেছে। বিদাত এবং শিরক বাদ দিলে আমাদের সমাজে আর কিছু থাকে না। এখন কয়েকটা বেদাতের সিরিয়াল দিয়ে বক্তব্যের ইতি টানবো ইনশাআল্লাহ, শুনবেন নাকি? সবুজ পাগড়ি মাথায় দিয়ে নামাজ পড়তে হবে, কারণ নবীর কবরের কালার হলো সবুজ। এই কথা যে বলে পাগড়ি পড়বে, এ হলো গণেশ পূজা করেছে, মানুষ পূজা করেছে, আমার নবীকে মূলত ভালোবাসে নাই, আল্লাহকেও সে সম্মান দিল না। কেউ যদি মনে করে একবার পাগড়ি মাথায় দিয়ে নামাজ পড়লে বিনা পাগড়িতে 70 গুণ নেকি বেশি হবে, সে মিথ্যুক, সে ধোঁকাবাজ। এই বিদাত করার কারণে তাকে জাহান্নামেও যেতে হতে পারে। নেকির আশায় নবীর প্রতি মিথ্যারোপ করলো কেন? কঠিন কনকনে শীতের ভিতরে ঠান্ডা পানি দিয়ে ওযু করে 2 কিলো হেঁটে গিয়ে নামাজ পড়লে সর্বোচ্চ 25 থেকে 27 গুণ নেকি বেশি হয়, আর মাথার সাথে পাগড়ি টান দিলে 70 গুণ নেকি। কথাই তো বলতেছে শয়তানি। আমার নবী লাউ পছন্দ করেছেন, কোনোদিন বলেন এই আবু বকর তোমাকেও খেতে হবে, যেহেতু আমি পছন্দ করেছি। এটা তার নিজস্ব ব্যাপার, পছন্দ তোমার মনে হলো খাও, না হলে খাও না। এটা ইবাদতের হালাল হারামের কিছু না, এটা নবীর পছন্দনীয় সুন্নাহ। কথা বোঝে না? আমার নবীর সামনে গুই সাপ বলা ঠিক হবে না। গুই সাপের মতো দেখতে সান্ডা মরুভূমিতে থাকে, নাম শুনছেন কেউ? দফ। এই দফ রান্না করে, সান্ডা রান্না করে নিয়ে আসা হলো, যেটা আমাদের দেশে বলে গুই সাপ। আসলে গুই সাপ না, তবে দেখতে প্রায় একই রকম। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবারও বললেন না যে এটা খুব খারাপ কাজ করেছো। তিনি বললেন আমার রুচি হচ্ছে না, তবে তোমরা খাও। রাগ করতেছেন মনে হয়? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাউ পছন্দ করতেন, তবে কাউকে বাধ্য করে নাই। তিনি পাগড়ি পরেছেন, তবে সাহাবীদেরকে বলে নাই যে পাগড়ি পরে নামাজ পড়লে 2টা নেকি বেশি হবে। তবে হাদিসে বোঝা যায় আমার নবী সালাতের সময় বা এমনি সময়ও তার মাথাটা ঢাকা থাকতো। কথা বোঝা যাচ্ছে? কিন্তু আমাদের সমাজে পাগড়ি পরে নামাজ পড়লে 70 গুণ নেকি বেশি হয়, এমন একটা জাল হাদিস সমাজে আছে কিনা? জুমার নামাজ শুরুতে হুজুর বলতেছে প্রশংসা ওই আল্লাহর যেই রব্বুল আলামিন আসমান জমিনের মালিকের, কথা ঠিক। একটু পরেই আবার একটা জাল হাদিস বলতেছে ওই নবীর প্রতি দরুদ ও সালাম, যেই নবীকে সৃষ্টি না করলে আসমান জমিন সৃষ্টি হতো না। পুরা কথাটাই একটা মিথ্যা কথা। নবীকে সম্মান দেওয়ার জন্য গোটা কোরআন রয়েছে। আয়েশা নবী কেমন? কয়টা তুমি কোরআন পড়ো নাই? সুবহানাল্লাহ পড়েন না কেন? এত বড় সম্মানে মানুষকে মর্যাদা দেওয়ার আর জিনিস পেলে না, তুমি মিথ্যা কথা বলে দিলে। নবীর নামে মিথ্যা কথা বলতেছে। আদম নবী কান্না করে শত শত বছর, আল্লাহ তার কথা শোনে না। শেষ পর্যন্ত আদম নবী মনে করলো এভাবে কান্না করে তো কাজ হচ্ছে না। আমি যখন জান্নাতে ছিলাম তখন দেখেছিলাম জান্নাতের চৌকাটে এক পাশে আল্লাহ আর এক পাশে মোহাম্মদ লেখা ছিল। এই মোহাম্মদকে তা তো জানি না, তবে মনে হয় খুব দামি কিছু হবে, কেননা আল্লাহর নামের সাথে তার নামটা আছে। হে আল্লাহ, তুমি ওই নামের ওসিলে আমাকে ক্ষমা করো। তখন নাকি আল্লাহ প্রেসারে পড়ে ক্ষমা করে দিয়েছে। এই কথাটা জাল হাদিস। 3 বলতেছে আমার নবী তখনও নবী যখন আদম নবী হয় নাই, নাউজুবিল্লাহ মিন জালিক। এমন কথা কোরআন হাদিস পড়ে আমরা পাই নাই। তারপরে বলতেছে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালামকে নিয়ে কি পরিমাণ মিথ্যা গল্প আমাদের সমাজে বলা হয়। অথচ না, 2 জন গাছের কাছে গিয়েছে কথা ঠিক, আল্লাহর হুকুম অমান্য করেছে ঠিক, তবে তাদের মর্যাদা বেড়ে গেছে, আরো কমে নাই। কারণ তারা বলেছিলেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। গাছের কাছে যাওয়াটা আমাদের ঠিক ছিল না, আপনি মানা করছিলেন তবুও গিয়েছিলাম। হে আল্লাহ, আমরা আমাদের প্রতি জুলুম করে ফেলেছি, নফসের প্রতি, আপনি আমাদের ক্ষমা করেন। আমরা বুঝতে পেরেছি শুধু ক্ষমা করলে হবে না, আমাদের প্রতি দয়া করেন। লানাকুনান্না মিনাল খাসিরিন, লাহনে আমরা ক্ষতিগ্রস্তের ভিতরে পড়ে যাব। হুজুর বলতেছে এক এক দেশে এক একভাবে পড়ে পড়ে শত শত বছর ধরে কান্না করে নাকি চোখ লাল করে ফেলছে। এ কথাগুলো শয়তানি, শুধুমাত্র ওয়াজটা লম্বা করার জন্য হুজুর রং ঢং মাখিয়ে চলতেছে। আর একটা বিষয় বলি, 10ই মুহররম আশুরার দিবসের কথা আপনারা শুনছেন কিনা? হ্যাঁ, আশুরা উপলক্ষে আমাদের দেশে পুরা মাস ব্যাপী জুমার খুতবা সর্বনিম্ন 4টা, কোন কোন মাসে 5টা হয় কিনা? এই 4টা 5টা জুমার খুতবায় হুজুর শুধু মুহররমের ফজিলত আলোচনা করলো, তবুও শেষ করতে পারলো না। হুজুর বলতেছে আগামী বছর শেষ করব।
10 দিন 5 দিন ব্যাপী মুহররমের উপলক্ষে ওয়াজ হয়, ঘন্টার পর ঘন্টা বক্তব্য দিচ্ছে। বক্তার সংখ্যা হলো 5 জন। এক বক্তা মুহররমের ওয়াজ করছে, আরেক বক্তা মুহররমের ওয়াজ করছে। এক বক্তার বক্তব্যের সাথে আরেক বক্তার বক্তব্য মেলে নাই, তার মানে কত ঘটনা আছে। অথচ এই ঘটনার ওয়াজ 1.5 মিনিট। কয় মিনিট? মুহররমের ওয়াজ 1.5 মিনিটের বেশি যদি কেউ প্রমাণ করতে পারে সে মিথ্যুক। 1.5 মিনিটও লাগবে না মনে হয়। খেয়াল করেন তো দেখি, মক্কা থেকে মদিনায় নবী গেল, যায় দেখে যে ইহুদিরা রোজা, তোমরা রোজা কি কারণে? কয় যে আপনি জানেন না যে ফেরাউন ডুবে গেছে আর মুসা নবী মুক্তি পাইছে, খুশিতে আমরা রোজা আছি। এ যেন বলা হলো মায়ের চাইতে মাসির দরদ বেশি। আমার নবী বললেন যে ওরা রোজা রাখতে পারে, আরে মুসা নবীকে ভালোবাসার ব্যাপারে আমরাই হলো বেশি হকদার, তোমরাও রোজা রাখো। শেষ, আর ওয়াজ নাই। এই তার টানি নিশারি। একবার কয় যে আদম আলাইহিস সালাম যেদিন ফল খাইছে সেদিন ছিল মুহররম, যেদিন আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে বের করছে সেদিন ছিল মুহররম, আইয়ুব আলাইহিস সালামের গায়ে পোকা লাগছে মুহররম, ইউসুফ আলাইহিস সালাম জেলে ঢুকছে মুহররম, জেল থেকে বের হয়েছে মুহররম, আইয়ুব আলাইহিস সালামের গায়ে পোকা লাগছে মুহররম। তারপরে চলতে 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 এগুলি তাও একটা পর্যায়ে বলল। এখন মূল ঘটনায় আসিয়ে কথা বলে চলে গেছে কারবালায়। কারবালাতে হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করা হয়েছে। আল্লাহর কসম, একজন ইমানদার হয়ে কষ্ট পেয়েছি। এটা হওয়ার কথা ছিল না। ভুল বুঝাবুঝির কারণে তৃতীয় পক্ষ ইরাকের লোক শয়তানি করে এই মানুষটাকে, নিরীহ মানুষকে হত্যা করেছে। আমরা তীব্র নিন্দা জানাই। কিন্তু ঘটনা কমে 10ই মুহররমের তারিখটা মিলে গেছে, এজন্য এর সাথে পালনীয় কোনো দিবস নাই। কেননা কোনো একটা দিবস পালন করতে ওহী লাগে। ওহীতে বলা হয়েছে ঈদুল আজহা, ঈদুল ফিতর। নবী বলেছেন পালন করার মতো 2টা দিবস আমি তোমাদের জন্য রেখে গেলাম। 3 নাম্বার দিবস পৃথিবীতে নাই। 1 ঈদুল আজহা, 2 ঈদুল ফিতর। ভালো কথা বলছে। জন্ম দিবস, মৃত্যু দিবস, টয়লেট দিবস, মা দিবস, বাপ দিবস, আবার বানাইছে হাগ ডে। একসঙ্গে তারা পড়াশোনা করছে 2 বছর, ইন্টার পড়া শেষ। ছেলে মেয়েকে জড়িয়ে ধরতেছে, মেয়ে ছেলেকে জড়িয়ে ধরে বলতেছে 2টা বছর আমরা একসঙ্গে ছিলাম, এটার নাম হলো হাগ ডে, র্যাক ডে। কি সব নোংরামি চলতেছে বলেন আপনি? কিসের জন্মদিন, কিসের মৃত্যুদিন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন পালন করাও যদি বিদআত হয়, আপনি কি আর আমি কে? কথা বলেন না, মেলা কথা বেড়ে যাচ্ছে, তো বলা ঠিক হবে না। এই যে যারা 12ই রবিউল আউয়ালের দিন মিছিল নিয়ে রাস্তা অবরোধ করে মোহাম্মদপুর, চট্টগ্রাম, সিলেটে হাঁটা যায় না, নবীর জন্মদিন পালন করতেছে, রাস্তায় নেমে করে কিনা বলেন? আজকে আমি আপনাদের বলে যাই, মাথার উপর দিয়ে যাচ্ছে আমি বুঝলাম, ধাক্কা আপনি খাচ্ছেন আমি তা জানি, তবে তদন্ত করার সুযোগ আপনি পাচ্ছেন। কত কিছু তদন্ত করলেন, এক কাটা জায়গা কিনতে যায় কত মৌরির কাছে ঘুরলেন, কত জায়গা দৌড়াদৌড়ি করলেন। আমলের জন্য একটু জান, অসুবিধা কি আছে? যেই আমলটা জান্নাতে নিয়ে যাবে আমলটা একটু দেখেন, যেই রুকুটা জান্নাতে নেবে রুকুটা নবীর কায়দায় হচ্ছে কিনা একটু দেখেন। আমি রফিক বিন সাইদ আজকে বক্তব্য দিয়ে গেলাম, আপনি আমার উপর রাগ করে বলেন যে হুজুরের এত বড় সাহস, আজকে এত কথা বলল যে আমাদের হুজুরদের পুরা উল্টা, আমি প্রমাণ করেই দেবো আমাদের হুজুরেরটা ঠিক। এই কথা বলে 1 বছর সময় নিয়ে ঘোরাফেরা করেন। আশা করি 1 বছর পরে এসে আমাকে বুকে জড়িয়ে ধরে বলবেন আমার হুজুর ধর্মে ফাঁকি দিচ্ছে, এই কথাই ঠিক। রাগ করতেছেন? এই যে 12ই রবিউল আউয়ালের দিন আমার নবীর জন্মদিন যারা পালন করে তাদের ব্যাপারে একটা কথা বলি, আমার নবী 12ই রবিউল আউয়ালের দিন মৃত্যুবরণ করছে, এই ব্যাপারে কারো দ্বিমত নাই। কিন্তু জন্ম নেছে এই দিনে, এই ব্যাপারে দ্বিমত আছে। কেউ বলছে রমজান মাসে, কেউ বলছে 10, 12, বিভিন্ন তারিখ মতানক্য আছে। তো একই দিনে যদি কেউ জীবিত হয় এবং মারা যায়, কোনটা কি করবেন বলেন? খুশি হবেন না কাঁদবেন? কোন জ্বালা? জিলাপি খাচ্ছে, চাল চলতেছে, চাল তুলে জিলাপি খাচ্ছে, আর মাথার উপরে লেখা আছে সাইয়্যিদুল আইয়াদ, ঈদে মিলাদুন নবী, সকল ঈদের বড় ঈদ লেখা থাকে। তো মিছিল করতে করতে যখন লোকটা ক্লান্ত হয়ে গেছে, তখন একটা জায়গায় বসে বিড়ি খাচ্ছে। দেখছেন না? যশোর, ও জশ্নে জুলুস, নবীর নামে জুলুস বের করেছে, মিছিল বের করেছে। মিছিল করতে করতে একটা পর্যায়ে লোকটার শরীর ঘেমে গেছে কষ্টে, তাই এক জায়গায় বসে বিড়ি খাচ্ছে। এই হলো নবীর ভালোবাসা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসে জীবনে আয়েশা রাদিয়াল্লাহু আনহা কেক কাটে নাই, তিনি জন্মদিন পালন করে নাই। তিনি বলেছে মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ বলেছেন আমার নবী যেটা দেয় সেটা গ্রহণ করো, তিনি যা থেকে নিষেধ করে তা থেকে দূরতে থাকো। লা তুতরুনি কামা আতরাতিন নাসারা ইবনে মারইয়াম, হে আমার উম্মতেরা, আমি নবীকে নিয়ে তোমরা বাড়াবাড়ি করো না, যেভাবে ঈসা নবীকে বাড়াবাড়ি করতে করতে খ্রিস্টানরা বলছে ঈসা নবী হলো আল্লাহর ছেলে আর ঈসার মা মরিয়ম হলো আল্লাহর বউ। ফাইন্নামা আনা আব্দু, তোমরা মনে করো আমি হলো আল্লাহর বান্দা।
ফাকুলু আব্দুল্লাহি ওয়া রাসূলু, তবে পার্থক্য হলো আমিও বান্দা তোমরাও বান্দা, তবে আমি রাসূল তোমরা রাসূল না। শেষ। আমার প্রতি দরুদ পড়ো, আমার সম্মান বেশি কথা ঠিক, তবে আমাকে তোমরা মানুষ মনে করবে না এই কথা কিন্তু নয়, আমি অবশ্যই আল্লাহর সৃষ্টি একজন মানুষ। আপনার ছেলে মেয়ের জন্ম তো বহু দূরের কথা, নবীর জন্মদিন পালন করাও বিদআত। শোনেন, ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহর নাম শুনছেন? আহারে, একটা কথা আমি প্রায় জলসায় বলি, এই মানুষটা মৃত্যুর আগে বলছিল আমাদের বাংলাদেশের বাঙালি মুসলমানদের কাছে আলু পটলের থেকে আল্লাহর ইসলামের দাম কম। আলু কিনতে গেলে তদন্ত করে পোকা আছে কিনা, পটল কিনতে গেলে ভেঙে দেখে পটলটা বাসি কিনা, শাক কিনতে গেলে একটু ভেঙে দেখে, তরমুজ আলা তারও বিপদে, তরমুজ একটু কাটিয়ে রেখে দিয়েছে, কি যে জ্বালা এভাবে দেখায় দেয়, দেখো লাল আছে, আবার চ্যালেঞ্জ করতেছে লাল না হলে কিন্তু নেব না। এটা দুনিয়া, এখানে যদি ঠকে দেন পরকাল হারাবে না। এই 20টা 50 100 200 টাকার ক্ষতি হলো, ইমানের ক্ষতি হলো না, দুনিয়াবি ব্যাপার। এক ভাগা পুঁটি মাছ কিনতে গেলে বারবার চাপ দেয়, মাছটা নরম না শক্ত দেখবো, কিন্তু লোকটা 30 বছর ধরে আল্লাহকে সেজদা দিচ্ছে, এখনো পর্যন্ত জানে না যে সামি আল্লাহু লিমান হামিদা বলার পরে একটা দোয়া আছে যেমন নবী পড়তেন। 40 বছর সেজদা দিয়েছে আল্লাহকে, এখনো জানে না 2 সেজদার মাঝখানে একটা দোয়া আছে, যে দোয়া পড়লে আল্লাহ তার গুনাহ ক্ষমা করে। 50টা বছর আল্লাহকে সেজদা দিল, এখনো পর্যন্ত জানে না যে আমার নবী সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর পক্ষ থেকে তিনি কি শুধু সুবহান রাব্বিল আলাই বলছে নাকি আরো কোনো দোয়া পড়ছে। সারাটা জীবন জানতে পারলেন না সুবহান রাব্বিল আযিমই পড়ছে শুধু, না মাঝে মধ্যে সুবহান কুদ্দুসুন রব্বুল মালাইকাতুর রূহ পড়ছে, জানেন না? সারা জীবন শুনেছেন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা লা ইলাহা গায়রুক, সানা অবশ্যই সহি, কোনোদিন একটু তদন্ত করলেন না, আচ্ছা এটাও তো সানা, তবে আমার নবীকে খালি এটাই পড়ছে নাকি অন্য কোনো কিছু পড়ছে? তখন আপনি দেখবেন আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'আদতা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব, আল্লাহুম্মা নাক্কিনি মিনাল খাতায়া কামা নাক্কাইতা সাওবিল আওয়াদু মিনাদ দানাস, আল্লাহুম্মা আগসিল বিল মাই ওয়াস সালজি ওয়াল বারাদ, আউযু বিল্লাহি সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম মিন হামজিহি ওয়া নাফখিহি ওয়া নাফসি, বিসমিল্লাহির রহমানির রহিম। এখন সূরা ফাতিহার পর্ব শুরু। কোনো দিন জানতে পারলেন না আমার নবী পড়ছেটা কি, জীবনে কোনোদিন জানতে পারলেন না আমার নবী হাত বেঁধে সানা হিসেবে মাঝে মধ্যে পড়তেন ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ছিল হলো হাত বাঁধার পরে টান দিয়ে বাইর করে নিয়ে যায় না, আমাদের দোয়া মনে করে পড়তেছে। হুজুরের লজ্জা নাই, শরম নাই? আপনি যদি বলেন যে আপনারা খালি একই কথা বলেন, এই সব কথাই বলেন, মরা পর্যন্ত এই কথাই বলে যাব, কারণ তোমার লজ্জা নাই। তুমি কয়েকদিন পরেই রমজানের ক্যালেন্ডারে লিখবেন নাওয়াইতু আন আসুমা গদা, এই গদা লেখা বন্ধ হবে না তোমার। তুমি নির্লজ্জ, তুমি নাকি ইসলামিক ফাউন্ডেশনের দায়িত্বশীল, এত বড় কথা আমি বলে দিলাম মিডিয়ার সামনে। আমাকে যদি আগামীকালকে বলে তুমি সরকারি দল নিয়ে কথা বললে, কিচ্ছু আসা যায় না, আমি কোর্টে দাঁড়ায় প্রমাণ করে দেব ইসলামিক ফাউন্ডেশনের যেসব হুজুররা এখনও জীবিত আছে, কিন্তু তাদের উপস্থিতিতে তাদের সিগনেচারের মাধ্যমে রমজানের নিয়ত আসতেছে নাওয়াইতু আন আসুমা গদা। আমি দায়িত্ব নেই জোলারপাড় মসজিদের মুন্সির বাড়িতে বলতেছি আব্দুর রশিদ সাহেবের বাসায়, আল্লাহর কসম তারা মূর্খ, মূর্খ, গণ্ড মূর্খ। এ ধরনের কোনো নিয়ত আমার নবী থেকে প্রমাণ পাই না। গদা তো বহু দূরের কথা, গদা মানে হইল আগামীকাল। এখন ওয়াজ শেষ করব, সবার কাছে একটা প্রশ্ন করি, বলেন তো আজকে কি বার? আমি তো চুপ থাকি, এটা আমাদের আপনাদের ভিতরে দুই পক্ষ হয়ে গেছে। শুক্রবার, জুমার রাত, মাগরিবের আযান পড়লে আর বৃহস্পতি থাকে না। আর এই বিয়াক্কিলি হুজুর সাহারির টাইমে বলতেছে নাওয়াইতু আন আসুমা গদা, আমি রোজার নিয়ত করতেছি আগামীকালকের। তো এইটাই যদি বলা জরুরি হয়, তাহলে মরা পর্যন্ত দিন আছে, খালি আগামীকালকে নিয়ত করে, খালি আগামীকালকে নিয়ত করে। তাহলে বলতে হতো নাওয়াইতু আন আসুমা ইয়াওমান, আজকের জন্য আমি আজকের রোজার নিয়ত করতেছি। কেননা মাগরিবের পর যদি শুক্রবার শুরু হয়, তাহলে আগামী মানে এই রাত্রিবেলা কবলাল ফজর, ফজরের আযানের আগে কি বৃহস্পতিবার থাকে? এবার বললে অনেক কিছু বলা যাবে, আল্লাহ আমাদের ক্ষমা করুন, আল্লাহুম্মা আমিন। আচ্ছা, আর একটা বিষয় বলি, মরার পরে লাশ দাফনের পর খেজুরের ডাল আপনাদের সমাজে গাড়ে কিনা? কি খুশি নি বলতেছেন গাড়ে? হুজুরের কাছে এখন যাবেন, হুজুর দলিল বাড়ি করে দেবেনি। ও তো মরতে যায়, ও ডাক্তারের দোকানে যা মোনাজাতে কাঁদতেছে, আল্লাহ তুমি বরকত দাও, মানে রোগী বাড়া দাও, বলতেছি আর কি। তো হুজুর বলবি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে যাচ্ছিল,
জিবরাইল তাকে বললেন যে খেজুরের ডাল গাড়ি দেন। নবী খেজুরের ডাল গাড়ছে। নবী বলেছেন যতক্ষণ পর্যন্ত তাজা থাকবে ততক্ষণ পর্যন্ত নিচে কবরে আযাব হবে না। আল্লাহর কসম, হাদিস সহিহ। কিন্তু আপনি পারবেন না গাড়তে, কি করবেন? হান করেন। নবী দাঁড়ায় পেশাব করছে, আল্লাহর কসম দাঁড়ায় পেশাব করছে, কিন্তু আপনাকে পড়তে বলে নেই। এটা জায়েজ। একটা পর্দায় আপনি পড়ে গেলে এখনই দাঁড়া পেশাব করতে পারবেন। কেন? বহু মসজিদ পর্যন্ত আছে, বিশাল 1 বিঘা জায়গার উপরে মসজিদ, 3 তলা, কিন্তু ওই অজুখানার পাশে যে পেশাবখানা বানাইছে, কোনো ভালো মানুষ, বড় মানুষ যদি বসে পেশাব করতে যায় 2 পাশে পাও আঁটে না, পেশাব ছিটে আসে লাগবে। তখন টয়লেটের ভিতর ঢুকে যদি বসার পরিবেশ না থাকে দাঁড়া দাঁড়া পেশাব করবে। আমি বলে দিলাম, বহু ফুট ব্রিজে, বহু সফরের রাস্তায় বের হয়েছেন, দেখবেন যে বসে পেশাব করার কোনো পরিবেশই রাখে নাই, দাঁড়া দাঁড়া। তখন আপনি দাঁড়া করবেন, এটা জায়েজ। আমার নবী দাঁড়া পেশাব করছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে খেজুরের ডাল গাড়ছে, তা আপনার এটা বোঝা মাথায় আসলো না যে আচ্ছা নবী গাইল কি কারণে? কোনোদিন একটু তদন্ত করলেন না? নবীর কাছে আইছিল জিবরাইল। কি আইছিল? কথা কয় না। কি কারণে কবরে শাস্তি হচ্ছে সেটাও বলে দিয়েছে জিবরাইল। খেজুরের ডাল গাড়তে হবে 2টা কবরে, সেটাও নবী বলে দিয়েছে। জীবনে মরা পর্যন্ত ওই একই নবী জীবনে আর 3 নাম্বার কবরে খেজুরের ডাল গাড়ে নাই। জীবনে আবু বকর কোনো মরা মানুষের কবরে খেজুরের ডাল দেয় নাই। নবী দিয়েছে হলো শিক্ষা দেওয়ার জন্য, তবে সাময়িকের জন্য। জিবরাইল তাকে বলেছিলেন, সকলখোর পেশাব পায়খানা করে পবিত্রতা অর্জন করে না ভালো করে, কবরে সেই শাস্তি হচ্ছে, পেশাব করে মারে দৌড়। সেই জন্য কবরে খেজুরের ডাল গাড়ে দিয়ে নবী দোয়া করলেন আর বললেন যে খবরদার তোমরা এই পাপ থেকে বেঁচে থাকবে, এটা কিন্তু কঠিন পাপ। বাঙালি হুজুর বলতেছে একবার যেহেতু গাড়েছে আমিও গাড়বো। অথচ কত সুন্নাতে লোকটা অবজ্ঞা করে, কিন্তু যেটা বিদআত, যেটা করা যাবে না, এই খেজুরের ডাল আমাদের সমাজে গাড়ে কিনা? আমি আজকে যে ওয়াজ করে যাচ্ছি শুধুমাত্র আল্লাহ এবং তার রাসূলের অথেন্টিক কথাগুলো যারা মন থেকে ভালোবাসে, এরা ছাড়া আগামীকালকেই যদি রাস্তা আমাকে দেখে কিছু বলবে না, তবে মনে মনে বলবে এইসব কি বলে গেছে রে, সমালোচনা করবে, তাই না? এত সত্য বলা কি ঠিক হবে আমার? আমি কিন্তু চাইলে পারতাম প্রথম দিন মাঠ ঠিক রাখার জন্য একটা সার্বজনীন ওয়াজ করে দিতে। সুদখোর আমাকে জড়াধরি কমনি হুজুর মন বরাদ দিয়ে গেছে, বেদাতিও কাজে বাহ, শিরককারীও কত মাশাআল্লাহ, ওয়াজ তো খুব ভালো। আমি খুব বড় প্রেসারে পড়ে চট্টগ্রামে একটা জায়গায় ওয়াজে যায়, আমি একটা সার্বজনীন ওয়াজ করছি পিতামাতা সম্পর্কে, সবাই খুশি। তখন এক কবর পূজারী এসে আমার সাথে মুসাফা করে করছে যে হুজুর আপনার নাম্বার মোবারকটা কি দেওয়া যাবে? বেদাতির ঢং দেখছেন? আপনার মোবাইল নাম্বার মোবারকটা কি দেওয়া যাবে? তাই বললাম 2 ঘন্টা ওয়াজ করলাম, খুব কষ্ট হচ্ছে, টয়লেট মোবারক থেকে একটু আসি দাঁড়াও। এরকম সার্বজনীন ওয়াজ করলে সবাই খুশি হয়, কিন্তু মানুষের রোগ কোন জায়গা, কোনটা আসলে নবীকে অপমান করা হচ্ছে, কোনটা আসলে করণীয় বর্জনীয়, এইটা বলতে গেলে মানুষের খুশি করা যায় না। তবু বলি, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এটা বলে মরামাটি দেন না? এটা মনে হচ্ছে এটা মরামাটি দেওয়ার দোয়া। এটা এমনভাবে প্রতিষ্ঠিত হয়ে গেছে আমাদের সমাজে যে এটা হলো মরামাটি দেওয়ার দোয়া। আল্লাহর কসম কেউ প্রমাণ করতে পারবে না আমার নবী জীবনে একবার খালি মুখ দিয়ে পড়ছে যে আমার সাহাবী মরে গেল, তোমরা মিনহা খলাকনাকুম বলে মাটি দাও। কি করবেন? বিসমিল্লাহ বলে মাটি দেন। আর না মানলে আমার কি করবো? বিসমিল্লাহ মিল্লাতে রাসূলিল্লাহ। যদি না মানেন, সমাজে প্রতিষ্ঠিত হয়ে গেছে, কে ঠেকায়? হুজুর বলতেছে কোরআনে আছে তাও পড়া যাবে না, তো কোরআনে ফেরাউন আছে, জিকির করবেন ফেরাউন ফেরাউন ফেরাউন, লাহাব লাহাব লাহাব, তার নামে একটা সূরাই আছে, বলতে পারবেন? আলীর মতো মানুষের নাম কোরআনে ঢোকে নাই, তার কলিজার টুকরা মেয়ে ফাতেমার নাম পর্যন্ত কোরআনে ঢোকে নাই, উসমান রাদিয়াল্লাহু আনহুর মতো লোকের নাম কোরআনে ঢোকে নাই, উমারের মতো লোকের নাম সরাসরি কোরআনে ঢুকলো না, অথচ এটা কাফেরের নামে সূরা আছে। থাকলেই কি মন মতো চলা যায় নাকি? দেখতে হবে যে আমার নবী করছেটা কি। কোরআনে পাইছে আবার টান দিনে এসে করছে যে ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ। জিকির যারা করে তারা মানসিক প্রতিবন্ধী, তারা বিকৃত, তারা আমার রবের নামকে ভাগ করেছে। ওয়া তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকাও ওয়া আদলা, একসাথে যতক্ষণ না পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহ হবে না ততক্ষণ পর্যন্ত তার নাম জিকির হবে না, আল্লাহর কালেমা 2 ভাগ করার গুনাহ হবে। বলেন নাউযুবিল্লাহ। তাহলে কি বলে মাটি দিবেন কবরে? বিসমিল্লাহ, বিসমিল্লাহ আলা মিল্লাতি রাসূল বলে মাটি দিবেন ইনশাআল্লাহ, নাকি? কত যে রং ঢং হয়, আরে বাপরে বাপ, চার পাশে তুমি কোন কুল পড়বে, তুমি কোন কুল, চার পাশে 4 কুল পড়তেছে, কি করে আল্লাহ জানে। তারপর সবাই মিলে একটা মোনাজাত দিয়ে দিচ্ছে, ডেলিভারি দিয়ে দিচ্ছে, সূরা ইয়াসিন দিয়ে দিচ্ছে। আস্তাগফিরুল্লাহ। আয়াতুল কুরসি মুখস্থ আছে সবার? কত বড় পরীক্ষা দেখি, একটু আয়াতুল কুরসি মুখস্থ করে ফেলেন না কেন? এত মিথ্যা আমল করেন কেন?
আয়াতুল কুরসি যদি কেউ ডানে বামে সালাম ফিরে আল্লাহকে শোনায়, তাহলে মরে গেলেই সে জান্নাতে যাবে, খালি মরা বাকি। পারে না? কয়জন পারে বলেন আপনি? কিন্তু উল্টা পাল্টা মিথ্যা আমল, ভুয়া আমল আমাদের সমাজে আছে কিনা? জাল টাকা নিয়ে ধরা পড়লে আপনার এলাকায় কি বলে? ভালোবাসে না? আমার সোনার চাঁদা আছে বলে। জাল টাকা নিয়ে ধরা পড়লে আমি যদি ভুল না করি মনে হয় 5 বছর না 10 বছরের জেল হয়। আর জাল আমল নিয়ে যদি ধরা পড়ে কবরে পিটানি শুরু হবেই হবে। কবরে আপনার বেগুন ভাজির মতো আপনার মুখকে উল্টা পাল্টা করে আযাব দিবেই দিবে। ইয়াউমা তুকাল্লাবু উজুহুম ফিন্নার। জাহান্নামীদের সবার শাস্তি একরকম হবে না। কারোর মাথা থাকবে নিচে, পা থাকবে উপরে, কারোর পতাকা থাকবে পিছনে লম্বা, কারোর হাঁটু পর্যন্ত পানি, কারোর হাঁটু পর্যন্ত পানি, বুক পর্যন্ত পানি, ঘাম। কিন্তু একদলকে দেখা হবে আল্লাহ মুখমণ্ডলকে উলট পালট করে বেগুন ভাজার মতো করে শাস্তি দিচ্ছে। এক পাশে পোড়া হয়ে গেলে আর এক পাশে দিচ্ছে। কোরআন মাজিদের আয়াত বলতেছে, কেউ চ্যালেঞ্জ করেন, ইয়াউমা তুকাল্লাবু উজুহুম ফিন্নার, জাহান্নামীদেরকে উলট পালট করে আযাব দেওয়া হবে। ইয়াকুলুনা ইয়া লাইতানা ইন্না আতা'না আল্লাহ ওয়া আতা'না রাসূলা। তখন তারা বলবে, আল্লাহ সিস্তিয়া তরিকার না হয় যদি নকশাবন্দি হতাম বাঁচি যেতাম নাকি? কিসের তরিকা? মার খেতে খেতে জায়গায় এসে গেছে, বলতেছে আল্লাহ বুঝে গেছি কি কামে পেটন খাচ্ছি। আল্লাহকে আর নবীকে যদি মেনে নিতাম, পীর ফকিরকে বাদ দিয়ে, তাহলে আজকে বেঁচে যেতাম। আল্লাহ তাও মায়ের কমে না, খালি বাড়ে। তখন বলবে ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারাআনা। আল্লাহ যেহেতু রিমান্ডে ঢুকে গেছি, আমরা তো বিপদে পড়ছি, আমরা 2 গ্রুপের নাম নেবেই, 2 গ্রুপের আমাদের থেকে বেশি শাস্তি দিবেন। এক, সাদাতানা, আমাদের নেতারা রাত 3টার সময় ফোন দিয়ে বলছে অমকের মাথা কাটি দাও। ও মারার আগ পর্যন্ত বুঝতে পারলো না আমি কেন ওকে মারতেছি, আমি মারার আগ পর্যন্ত বুঝলাম না আমি কেন ওকে মারতেছি, শুধুমাত্র আমার এই নেতার কথায়। ওয়া কুবারাআনা, বড় হুজুর, বিশাল বড় হুজুর মুখ দিয়ে বলছে, কোনো দলিল জীবনে ঘাটি নাই, যা বলছে মুখ দিয়ে আমল মনে করে সমাজে চালাইছি। রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব। হে আল্লাহ আমাকে যদি একটা পিটানি দেন, ওকে দিবেন ডবল পিটানি। আমাকে যদি একবার শাস্তি দেন, তাকে দিবেন ডবল শাস্তি। আমাদের থেকে তাসনিয়ার সিগা ডবল শাস্তি, দ্বিগুণ শাস্তি দিবেন। এই কথা বলে তারা করবে, আল্লাহ তুমি আমাদের অতীতের ভুল ক্ষমা করো।